ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। अथ चतुर्थोऽध्याय श्रीभगवानुवाच एवं विवस्वते युगं प्रकृतवानहम् अव्ययं विवस्वान् मनोविप्राहो मनोविक्काकुबे अब्रवीत्। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ে অর্জুনকে লক্ষ্য করে বিশ্ববাসীকে বলছেন, আমি এই অবিনাশী যুগ সূর্যকে বলেছিলাম, সূর্য নিজ পুত্র মনুকে বলেছেন, মনু তার পুত্র রাজা ইক্ষ্বাকুকে বলেছেন। এই প্রকারে পরম্পরা রূপে প্রাপ্ত এই যুগকে রাজর্ষিগণ জেনেছিলেন। হে অর্জুন, ওই যুগ সুদীর্ঘকাল থেকে এই পৃথিবী লুকিয়ে লুপ্ত ছিল। সেই পুরাতন যুগ এখন আমার দ্বারা তোমাকে বলা হলো, যেহেতু আমার ভক্ত প্রিয় সখা হও, এর নিমিত্তে এই যুগ অতি উত্তম রহস্য অর্থাৎ অতিশয় রহস্যের বিষয়ে তোমাকে আজ বলছি। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে দেখো, তুমি আমার প্রিয় সখা, তুমি আমার প্রিয় সখা, প্রিয় ভক্ত, তাই প্রিয় যে তার কাছে তত্ত্ব কথা বলতে হয়। যে আজ জ্ঞান যুগের গভীর তত্ত্ব কথা বলবো, যে কথাগুলো আমি প্রথম বলেছিলাম সূর্যকে। সূর্য বলেছিলেন ওনার পুত্র ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু বলেছিলেন ওনার পুত্র মনুকে। মনু এইভাবে পরম্পরায় এই জ্ঞানটা ছিল, কিন্তু কালের পরিবর্তে এসে ধীরে ধীরে এই জ্ঞানটা লুপ্ত হয়েছে। কারণ আমরা এই সংসারে জ্ঞান রাজ্যে যদি প্রবেশ না করি, অজ্ঞানতা যদি আমার দেহ থেকে না যায়, তো সারাটা জীবন আমরা যাই কিছু করি না কেন একটা শান্তির আর লেশ মাত্র পাওয়া যায় না। আমরা যাই কিছু করি এই সংসারে জ্ঞান এর মতো সদৃশ ভগবান বলছেন এই জগতে আর কিছুই নেই। জ্ঞানের অভাব হেতুই আমাদের মধ্যে ঝগড়া বিবাদ ও শান্তির মূল কারণ। এই যে আমরা বিশ্ব শান্তি চাচ্ছি, তো বিশ্ব শান্তি হতে গেলে আমার ব্যক্তি শান্তি হতে হবে, আমার পরিবার শান্তি হতে হবে, আমার সমাজ শান্তি হতে হবে, আমার রাষ্ট্র শান্তি হতে হবে, তবেই তো আমার বিশ্ব শান্তি হবে। তাই সেই জন্য প্রত্যেকেরই জ্ঞান রাজ্যে প্রবেশ করতে হবে। এবার যখন এই কথাটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, উনার তো প্রিয় সখা অর্জুন, উনার মনে মনে হলো যে শ্রীকৃষ্ণ কিছুদিন আগে মাত্র জন্ম নিলেন, হ্যাঁ, আর তিনি বলছেন, তিনি ওই সূর্যকে বলছেন, ইক্ষ্বাকুকে বলছেন, হ্যাঁ, এটা কিরকম কথা? কারণ উনি তো দেখুন ভগবানের সাথে থাকার পরেও ভগবানকে যে চিনা এত সহজ অর্জুন চিনতে পারেন নাই। তাই অর্জুন এবার প্রশ্ন করেছেন, ভগবান কি বলছেন? অর্জুন উবাচ ও পরম ভবতু জন্ম পরম জন্ম বিভস্যত গৌতমে তদ বীজিনিয়াম তমাদু প্রত্যবানিতি। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনার জন্ম বর্তমানে এখন হয়েছে, আর সূর্যের জন্ম অতি পুরাতন। এই যুগকে কল্পাদি আপনি বলেছেন। কি প্রকারে আমি এটা জানবো? আপনার জন্ম হলো কিছুদিন আগে, আমরা জানি দ্বাপর যুগে পূর্ণব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। স্বাভাবিক অর্জুন বলছে যে আপনার জন্ম তো কিছুদিন আগে, আমরা জানি। আর আপনি বলছেন কোন কল্পেতে আপনি বলছেন, এটা তো আমি বুঝলাম না, এটা কিরকম কথা? স্বাভাবিক আমি যদি জানি কেউ কিছুদিন আগে জন্ম নিয়েছে, উনি যদি বলে অনেক আগে উনি কথা বলছেন, সন্দেহ লাগবে। তাই এবার অর্জুন বলছেন যে আমি তো বুঝতে পারছি না। এবার ভগবান তার কথা ধীরে ধীরে উত্তর দিচ্ছেন। কি বলছেন? শ্রী ভগবান উবাচা বহুনি মে বেতেতানি জন্মানি তব অর্জুন তন্নহম বেদ সর্বাণি নৌতম বেত্তু পরন্তপ ওজোপি সন অব্যয়াত্মা ভূতনমীশ্বরোপি সন
প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়েছে। হে পরন্ত, ওই সকল তুমি জানো না, আমি জানি। আমি অবিনাশী স্বরূপ জন্মরহিত হয়েও সর্বভূতের ঈশ্বর হয়েও স্বীয় প্রকৃতিতে বশীভূত হয়ে যুগমায়া বা আত্মমায়ার দ্বারা আবির্ভূত হই। এবার যদি তিনি জ্ঞান রাজ্যে প্রবেশ করছেন, বলছেন অর্জুন, তোমার অনেক জন্ম হয়েছে, আমারও অনেকবার জন্ম হয়েছে। আমি যে অনেকবার জন্ম নিয়েছি এগুলো আমার মনে আছে, আর তোমার এগুলা মনে নেই। এই সংসারে দেখুন, আমরা যে আসছি পিতৃ ঔরসে মাতৃগর্ভে, মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমাদের এই মাংসপিণ্ডটা যখন তৈরি হলো, তখনই অনাদিরাদি গোবিন্দের পরমাত্মার অংশ জীবাত্মা এসে আশায় কিন্তু প্রাণ সঞ্চার হলো। এই যে প্রাণ সঞ্চার হলো, এই আত্মাটা কোথায় ছিল? আমরা রাত্রে যখন ঘুমিয়ে পড়ি তখন রাত্রে স্বপ্ন দেখি। অনেক সময় যদি কোনো দুঃস্বপ্ন দেখি, কোনো আত্মীয় বিয়োগ দেখি, কিন্তু কেঁদে উঠি। ঘুম থেকে উঠার পর দেখি না, এটা তো স্বপ্ন ছিল। তো আমরা প্রতিদিনই একবার মৃত্যুবরণ করছি। ভগবান ঘুম দেওয়া মানে কি? ঘুম যদি না হয় তাহলে ঔষধ খেতে হয়, হ্যাঁ? কিন্তু ঘুম হতে হবে। ঘুম মানে প্রতিদিন আমরা মৃত্যুবরণ, ঘুম থেকে না উঠলে তো মৃত্যু। প্রতিদিন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি একদিন শেষ ঘুমাবে, আর উঠবে না। এটি তো মৃত্যুটা কি? ঘুমাবো আর উঠবো না। প্রতিদিনই আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভগবান আমার দেহের মধ্যে এমন একটা অবস্থা করে দিয়েছেন যে প্রতিদিন আমার মৃত্যু হতে হবে। এই যে আমার অহংকার করি, নিজের মধ্যে অহংকার, আমরা বশীভূত হয়ে এই যে অশান্তির কারণটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য। এই যে আমরা নিজের দেহের মধ্যে বলা আছে কাউকে আমি সম্মান করি না, নিজের ভাবছি সবচেয়ে বড় সম্মানী আমি, মানুষকে সম্মান দিতে জানি না। এই যে অহংকার বোধ, এই অহংকার বোধ যদি এই মুহূর্তে মারা যায় তাহলে কি হবে? থাকবে না কিছু। তাই ভগবান প্রতিনিয়তই আমাদের মারতেছেন, কিন্তু এগুলো ভুলে যাই। ঘুমাই যখন, ঘুমানোর পরে কিন্তু এগুলো থাকে না। এই জগতে কিছু থাকে, হয়তো উল্টাপাল্টা স্বপ্নও দেখি, হ্যাঁ, ভালোও দেখি মন্দও দেখি, তখন কিন্তু আর ওই জগৎ সম্পর্কে মনে থাকে না। ঘুমে যাওয়ার পরে ঘুমের মধ্যে যা দেখি স্বপ্নে, তাকে আমরা সত্য বলে মেনে নেই বিধে আমরা মাঝে মাঝে কেঁদে উঠে দুঃস্বপ্ন দেখলে। ঘুমানোর আবার জাগলাম, বললাম না এটা স্বপ্ন ছিল, এটাই জগৎ। মৃত্যু যখন হবে তখনও ভাববো, মৃত্যুর পরে গিয়ে দেবো আমি তো গিয়েছিলাম ভবে কিছুদিনের জন্য, ওই যে কয়টা বছর, আর একটা জগৎ আছে, এই জগতেই শেষ জগৎ নয়। তাই ভগবান বলছেন আমি অনেকবার জন্ম নিছি, তুমিও অনেকবার জন্ম নিছো, তুমি ভুলে গেছো। আমরা দেখি ইহ জগতে লোকনাথ ব্রহ্মচারী বাবা, তাকে বলা হয় ত্রিকালদর্শী, অর্থাৎ পূর্ববর্তী 3 জন্মে কোথায় তিনি জন্মেছেন বলছিলেন। অনেক দূর দূরান্ত মানুষজন তখন হেঁটে হেঁটে গিয়া তার কথা প্রমাণের জন্য গিয়েছে, অনেক দূরে গিয়ে দেখছে তিনি যেভাবে বলছেন সেইভাবেই পাওয়া গেছে। তাই তাকে বলা হয় ত্রিকালদর্শী, মানে 3 কাল বলতে পারছেন, আর এখন পর্যন্ত কেউ বলতে পারেন নাই। তাই ভগবান বলছেন, এই অর্জুন তুমিও অনেকবার জন্ম নিয়েছো, তবে তোমার জন্ম আর আমার জন্মের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোনটা? যে আমার জন্ম হচ্ছে দিব্য জন্ম, আর তোমার জন্মটা হচ্ছে কর্মফলের জন্ম। আমরা যারা আসছি পরমাত্মার অংশ, একটা মোমবাতির থেকে 1000 মোমবাতি জ্বালানো যাবে না। একটা সূর্যকে কেন্দ্র করে আমরা হাজার হাজার শক্তি, এমনকি পারমাণবিক শক্তি। কিন্তু বিজ্ঞানীরা এখন বলে যদি সূর্য 1 সেকেন্ডের জন্য থাকে না, তাহলে পারমাণবিক শক্তিও থাকবে না, ধ্বংস। সূর্যটা হচ্ছে মূল, আর যত শক্তি তার অংশ, আমরা হচ্ছে সব অংশ। তাই অর্জুনকে বলছেন যা আছে মানুষ্যকুলে প্রাণীকুলে যা আছে, সমস্যা হলো কর্মের দ্বারা আবদ্ধ। আমাদের সনাতন ধর্মে 84 লক্ষ যোনি পরিভ্রমণ করতে হয়, এর মধ্যে 80 লক্ষ হচ্ছে ভোগ যোনি। চিন্তা করুন, 80 লক্ষ যেখান থেকে মুক্তি নাই শুধু কর্মের কারণে। 80 লক্ষ ভোগ যোনি, এরপরে মনুষ্যকুলে আমরা 4 লক্ষ বার জন্ম হয়। ভাগবতের 3য় স্কন্ধে কি মধুর হবে সেগুলা ব্যাখ্যা। গীতা যেখানে শেষ, ভাগবত সেখানে শুরু, মধুর ব্যাখ্যা দিয়েছেন। 84 লক্ষ যোনির মধ্যে 80 লক্ষ কি কি? প্রথমে হচ্ছে কর্ম। আমরা যে কর্মটা করি, কর্মটা সবচেয়ে ভয়ঙ্কর।
পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যাই করি না কেন কর্ম করতে হবে। অর্জুন গীতা শুনছেন, শোনার পরে যদি বলতেন ভগবান তোমার গীতা তো আমি শুনলাম, ঠিক আছে গীতা অনুযায়ী কর্ম করব না, যুদ্ধ করলাম না, যুদ্ধ না করলে পারতেন না, তাহলে তো আর গীতা শুনে লাভ হলো? তাহলে গীতা শুনতে হবে, পড়তে হবে, গীতায় কি বলছে তা নিজে করতে হবে, নিজে না করা পর্যন্ত ওই কর্মফলের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। তাই বলছেন কর্ম, এমন কোনো কর্ম করব না, আমাদের সনাতন শাস্ত্রে নিষিদ্ধ কর্মগুলো আছে যেগুলো করা উচিত না। এই কর্মের এক একটা কর্মের আবার বিভিন্ন পুরাণে ব্যাখ্যা দিয়েছে, কোন কর্মের কারণে আপনি কোন জন্মে যাবেন, সমস্ত ব্যাখ্যা আমাদের সনাতন ধর্মে আছে। তাই আমরা খারাপ কাজ কোনো অবস্থাতেই করবো না, কারো ক্ষতি করব না, কারো অন্যায় করব না, ন্যায় সৎপথে থাকবো, অন্যায় অবিচার থাকবো না। তার ফলে আমরা প্রথমেই যাব কোথায়, কোন জন্ম? প্রথমেই যায় বৃক্ষ জন্ম, স্থাবরং বিংশতে লক্ষণম। বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে স্থাবর জন্ম, হাঁটা চলা। আমরা এই যে আজকে ভগবানে আপনারা ভক্তরা কীর্তন করছেন, আমার মতো একদম একটু ভক্ত চরণ ধুলি নেওয়ার সুযোগ হলো। ভগবান বলছেন আমারে না দেখলো যদি ভক্তরে দেখো তবু তোমার অনেক পাপ মোচন হয়ে যায়। ভগবত্তরে দেখলি, ভক্তের মধ্যে তো ভগবান আছেন। কিন্তু স্থাবর জন্ম অর্থাৎ বৃক্ষ জন্ম যখন হয়, আশেপাশে বৃক্ষ আমার কথাগুলো শুনছে, কিন্তু অনেক দূরের বৃক্ষ কি কেন আসতে পারবে? আসতে পারবে না। তাই বলছে এই বৃক্ষ জনম 20 লক্ষ বার বৃক্ষ জনম হয়, 20 লক্ষ বার। তার মানে বিশ্বে 20 লক্ষ প্রজাতির বৃক্ষ আছে। এখন পর্যন্ত আমরা কি পার করতে পারলাম? ধীরে ধীরে বৃক্ষর যে জীব, বৃক্ষর যে প্রাণ আছে, এটা নিয়ে অনেকে বিদ্রুপ করেছে, করে নাই? কিন্তু স্যার জগদীশচন্দ্র বসু যখন প্রমাণ করলেন যে গাছেরও প্রাণ আছে, এবার বিজ্ঞান বলছে না ঠিক আছে। আমাদের সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত, কিন্তু প্রমাণ করতে হবে। বিজ্ঞান তো প্রমাণ করলে বলবে, এ তো কঠিন বিষয়। তাইলে 20 লক্ষ বারের মধ্যে শেষ জন্ম হচ্ছে চন্দন। চন্দন যখন জন্ম বৃক্ষ হলে আর বৃক্ষ জন্ম হয় না, তাই শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা করা হয়। তাই আমরা চন্দন দিয়ে সমস্ত কিছু অর্চনা করি গোবিন্দের, অর্থাৎ শেষ জন্ম দিয়া উনি বৃক্ষ জন্ম শেষ, চন্দন কাষ্ঠ, ওই কাষ্ঠ শেষে গোবিন্দের কাজে লাগলো। এরপরে জন্ম হবে কোথায়? মুক্তি নাই, যাচ্ছে কোথায়? জলে। জলের মধ্যে যে জলচর 9 লক্ষ বার জন্ম হয়। কত প্রজাতির জলের মধ্যে যে পোকা মাকড় কুটিনাটি অনেক কিছু আছে, মাছ থেকে শুরু করে 9 লক্ষ বারের শেষ জন্ম হচ্ছে শঙ্খ। এই যে আমরা একটু আগে শঙ্কর জল দিলাম, শঙ্খ জন্ম, ওটা জলজ প্রাণী। তাইলে শেষ জন্ম হচ্ছে শঙ্খ। শঙ্কর ধ্বনি দেই এবং শঙ্কর জল ছিটিয়ে দিই, শেষ। অর্থাৎ শঙ্কর ছাড়া কোনো দেবকার্য হয় না, শঙ্কের জল দিতে হয়। তাই শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা করছে। এরপরে আসছে কি একাদশ রুদ্র। রুদ্র লক্ষণম কি? কীট, কীট কৃমিজা রুদ্র লক্ষণম। রুদ্র হচ্ছে 11 রুদ্র, অর্থাৎ 11 লক্ষ হচ্ছে কীট পতঙ্গ হয়, কীট পতঙ্গ 11 লক্ষ। তার মধ্যে শেষ জন্ম হচ্ছে কি? মধুকর, মৌমাছি। তাই মৌমাছি সারা জীবনে যে মধু সংগ্রহ করে, আমার মায়েরা দেখবেন নৈবেদ্যের পরে মধুর ছিটা দেন, মধুর ছিটা না দিলে নৈবেদ্য পবিত্র হয় না। শেষ জন্ম দিয়া সেবা করে যাচ্ছে। তারপর আছে 10 লক্ষ নাম পক্ষী নাম, 10 লক্ষ বার পক্ষী জন্ম, বিভিন্ন প্রজাতির পাখি 10 লক্ষ বার জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে ময়ূর। সেই ময়ূর পুচ্ছ আমার গোবিন্দের নারায়ণ চক্রে দেখবেন মাথার চূড়ার মধ্যে দেওয়া হয়। শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা করছে। 300 লক্ষ নাম পশুনাঞ্চ, 30 লক্ষ বার পশু জন্ম হয়, বিভিন্ন প্রজাতির পশু। শেষ জন্ম হচ্ছে গজন্ম, গরু জন্ম। তাই গরুকে আমরা খুব সম্মান করি। গরুর দুগ্ধ আমরা গোবিন্দের কাজে লাগাই, গরু থেকে প্রাপ্ত ঘৃত নৈবেদ্যতে আমরা দিই। এবং শেষ গরু মারা যাওয়ার পরে যে তার গায়ের চামড়াটা আছে, সেটাও আমাদের খুল যে তৈরি করা হয়, খুল তৈরি করতে ব্যবহৃত হতো, হরিনাম কীর্তনে সেটা ব্যবহার। শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা। এবার আসছে দুর্লভ মানব জন্ম। এরপরে 80 লক্ষ ভুগজুনির পরে 4 লক্ষ বার মানব। বারবার সুযোগ দিচ্ছেন, একবার জন্ম নয়। হয়তো অনেক ভক্ত আছেন একবারই মুক্তি পাচ্ছেন, আর নাই গীতায় বলছে যুগভ্রষ্ট কিছু যদি আমরা করি ভালো কাজ, তাহলে আগামী জন্মে একটু ভালো হবো। এই একটু ভালো জন্মকে আমরা সনাতন ধর্মে জন্মরে খুব গুরুত্ব দেয়। এবং এখন বিজ্ঞানের যুগে এসেও এগুলো ধীরে ধীরে প্রমাণ হচ্ছে আমাদের জন্মান্তরবাদ। আজ বিজ্ঞানে এমন কিছু আবিষ্কার করছে, আপনারা জানেন, একদম বাস্তব বিজ্ঞানের যে ঘটনা। ঈশ্বরকণা নামে যে তত্ত্ব, লোস ভূষণ তত্ত্ব, যেটা ফিজিক্সের প্রকাশিত হয়েছে,
হয়তো আর কিছুদিনের মধ্যে প্রমাণ করবে আমাদের সনাতন ধর্মে যেটা বলছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে মনু এবং শতরূপা, একজন নারী এবং একজন পুরুষের দ্বারা ঈশ্বরের শরীরের থেকে যেভাবে উৎপত্তি হয়েছে। আবার বুধ লসুন তত্ত্ব কিন্তু এই তত্ত্ব কিছু ঈশ্বর গুণা যেটা বলা হয় ওই কিছুদিনের মধ্যে সেটা প্রমাণ করবে, ধীরে ধীরে এগুলো প্রমাণিত হচ্ছে। তো এই মনুষ্যকুলের মধ্যে হয়তো আমরা জন্ম নিয়েছি কখনো অভক্ত করে, আবার ধীরে ধীরে ভক্ত করে, আবার কখনো ছিল হাত ছিল না, কখনো আমার পা ছিল না, বিভিন্নভাবে জন্ম নিতে আজকে যারা আমরা হাত পা সবই পেয়েছি এটা অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপা। তাই অর্জুনকে বলছেন, অর্জুন তুমি তোমার জন্য কর্ম নয় জগতের কল্যাণের জন্য কর্মে প্রবৃত্ত হও। তুমি যদি মনে করো যে তুমি তোমার জন্য কর্ম করছো তা ঠিক হবে না। তুমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছো, তোমার কর্তব্য কি? যুদ্ধ করা। আজকে রাজার ধর্ম প্রজারে শান্তিতে রাখা, এবার রাজায় যদি প্রজারে শান্তিতে না রাখে না তার পরিণাম কি হবে? ভয়াবহ। এই সংসারে কেউই বাঁচবো না, কিন্তু আমার কর্মের ফল আমার পেতে হবে। আজ ক্ষমতা আছে, আজ আমি অন্যায় অবিচার অত্যাচার যাদের প্রতি করছি, কিন্তু আমার ক্ষমতা চিরদিন থাকবে না। কত ক্ষমতা ধরে যে গীতায়, কেন গীতায় বলছে গীতার সবচেয়ে বেশি ক্ষমতা ধরকে জানেন? এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে আমরা তো মনে করি দুর্যোধনের দ্বারা কুরুক্ষেত্র হয়েছে, কিন্তু মহাভারতে দেখবেন সমস্ত কিছু শেষে গীতার সমস্ত ব্যাখ্যার শেখে ভগবান শ্রীকৃষ্ণ কি মধুরভাবে বলছেন। গীতা যখন দান করছেন তখন পৃথিবীটা স্তব্ধ ছিল। অর্জুন আর শ্রীকৃষ্ণ দুইজনই ছিলেন সচল, তারা জানে, আর সব স্থবির। আরো 3 বার কুরুক্ষেত্র যুদ্ধ স্থবির হয়েছে। যখন পিতামহ বিশ্বকে বধ করা হয় তার আগে কৃষ্ণ আর বিশ্ব যে কথোপকথন, এই সময় সব স্থগিত ছিল। দ্রোণাচার্য বধের আগে দ্রোণাচার্য আর কৃষ্ণ দুইজনে কথা হয়েছে, তখন যুদ্ধ স্থগিত ছিল। কর্ণ আর কৃষ্ণ যখন কথা হয় তখন স্থগিত ছিল। কেন হলো? এই 3 জন এত শক্তিধর ছিল যে ভগবান কৃষ্ণ ইচ্ছা করলে তাদেরকে মারতে পারতেন না, জানেন? কারণ এরা এত বলিয়া, কারণ বিশ্ব তিনি কি অমর, তিনি স্বেচ্ছা মৃত্যু। তিনি যদি মনে করেন যে আমি মরবো তাইলে মারা যাবেন, এটা তো অমর প্রাপ্ত না, যে দেবতারা ইয়ে পারবেন না, এটা কোনো নিয়ম আছে। বিশ্ব যদি নিজে মরতেন না তাইলে তারে মারার মতো ক্ষমতা কেউ নেই। কিন্তু দেখুন এই এত জ্ঞানী, আমরা বলি যে জ্ঞান কত আছে, জ্ঞান যুগ জ্ঞান। আমি যত বড় জ্ঞানী হই যদি অন্যায়ের সাথে থাকি, অন্যায়কে যদি সমর্থন করি, আমার ধ্বংস অনিবার্য। বিশ্বকে বধ করার মতো কেউ নাই। যুদ্ধ করেছেন, আমার সম্মুখে যে থাকবে শেষ করে দেব। আর দুর্যোধন অনেক গালিগালাজ করছে যুদ্ধের আগের দিন, তিনি বলছেন আমি আর খেতেও যাব না, যুদ্ধ করব, সম্মুখে যে আসবে ধ্বংস করে দিব। সর্বনাশ। ভগবান শ্রীকৃষ্ণের উপায় নাই। অর্জুনে কি পারবে বিশ্বের সাথে? কেউ দাঁড়াতে পারবে না। যখন দেখছেন অর্জুন তো আর বুঝতেছে না কি করবে, অর্জুন তো সামনে চলে যাচ্ছে, সাথে সাথে তিনি ভালোবাসতেন অন্তর দিয়ে তাদের, কিন্তু কিচ্ছু তো করার ছিল না। বলতে আমার কিচ্ছু করার নাই, আমি যেহেতু যুদ্ধের প্রতিজ্ঞা আমি যুদ্ধ করবো। ভগবান দেখলেন মেরেই ফেলবে, সাথে সাথে অর্জুনকে সরিয়ে তিনি সামনে দাঁড়িয়েছেন। তখন বিশ্ব বলছেন বাসুদেব তোমাকে আমি যাই, ভগবান রূপে তিনি চিনতেন না, কিন্তু একজন জ্ঞানী হিসাবে কৃষ্ণকে চিনতেন। তাই তখন তিনি তীরটা বললেন যে আপনি সরে যান, আপনি বলছেন যুদ্ধ করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ আপনি, আপনি সারথি, আমি সারথির সাথে যুদ্ধ করব না, আপনি সরে যান, আজকে কিন্তু কেউ রাখবো না। ভগবান দেখলেন এখন যদি আমি সরে যাই তো অর্জুন তখনই শেষ, এই মুহূর্তে অর্জুন মরে যাবে। দেখুন ভগবানের কি লীলা। আর এত বড় শক্তিশালী বিশ্বর কি অবস্থা, বিশ্ব তো সবচেয়ে শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী কেউ ছিলেন না কুরুক্ষেত্র যুদ্ধে। এবার ভগবান বলছেন, ভগবান কি বলছেন যে দেখো আমি কি বলছি, যুদ্ধ করব না সেটা আমার ভক্ত অর্জুন, তাকে রক্ষা করা আমার দায়িত্ব। আমার ভক্তকে রক্ষা করতে গিয়ে যদি আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয় তাতে আমার কি হলো? এবার বলছেন তুমি সরে যাও, আমরা কিন্তু আমার সম্মুখে যারে পাবো তারই মারবো। কিন্তু ভগবান তো সরতেছেন না, কি করছেন উনি? বান মেরে দিয়েছেন। কার উপরে? স্বয়ং ভগবানের উপরে। তো বানটা মারতে গিয়ে ভাবছিলেন যে ওর ভগবান শ্রীকৃষ্ণর কবচ রক্তাক্ত কিন্তু তিনি হয়েছেন, কবচ কুণ্ডল ভেঙে ফেলছেন, প্রাণে মারেন নাই, কিন্তু কবচ কুণ্ডল রক্তাক্ত হয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ।
যখন তিনি রক্তাক্ত হয়েছেন সাথে সাথেই লাফ দিয়ে পড়েছেন, নাহলে তো বিশ্বর বাহানের সামনে ভগবান কৃষ্ণ তারানিও বিপদ, কারণ অমরত্ব প্রাপ্ত তো। তখন কৃষ্ণ কি করছেন? রথের চাকা নিয়ে বিশ্বের দিকে ধাইছেন। যখন রথের চাকাটা নিছেন, তিনি তো পূর্ণ ব্রহ্ম, জগৎকে শিখাবার জন্য তিনি আসছেন। কিন্তু উনি কেন তাকে ভগবান বলা হয়? যশ শক্তি তার। যখনই রথের চাকা নিয়েছেন, সাথে সাথে আর রথের চাকা রকে না, এটা কি হয়ে গেছে? সুদর্শন চক্র। যখন সুদর্শন চক্র দিয়ে সামনের দিকে যাচ্ছেন, বিশ্ব দেখে সর্বনাশ, কার সাথে আমি যুদ্ধ করতেছি, আমি নিজের তো চিন্তি না কে। সাথে সাথে আর বান না মেরে সুদর্শন চক্র দেখে তো বুঝতেন যে উনি তো মানুষ না, স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণু তাইলে অবতার হয়ে জন্ম নিয়েছেন। তাই তিনি কি করলেন? এবার তিনি বান রক্ষা করে চিন্তা করলেন, আমি যদিও স্বেচ্ছামৃত্যু, কিন্তু ভগবানের কাছে যদি কাছে যদি আমি বধ হই, তো আমি মুক্তি পাবো। তাই বলছেন কি মধুর, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই যেন মন্ত্রটা বলি, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা বিশ্বের কথা। তোমাকে আমি প্রণাম করছি, তুমি আমাকে মেরে ফেলো। এবার কৃষ্ণ তো মারার জন্য যায় নাই, নিয়ম আছে, নীতি আছে। এবার তিনি স্থবির হয়েছেন। স্থবির হয়ে বলছেন, বিশ্ব তোমাকে আমি মারবো না, তোমাকে আমি মারার জন্য তো আসি নাই। কিন্তু আচ্ছা বিশ্ব, তোমার মতো তুমি গঙ্গা পুত্র, স্বয়ং গঙ্গার পুত্র, তুমি অষ্টবসুর একজন। সেও অন্যায় করেছেন। অষ্টবসু বিশাল কাহিনী যাচ্ছে না। অষ্টবসুর একজন বসু হচ্ছেন আমাদের দেবতাদের মধ্যে একজন, কর্মের কারণে তিনি জন্ম নিয়েছিলেন। তুমি সেই বিশ্ব, তুমি ভুলে গেছো। দেখ, তোমার মতো বিশ্বে এসে যদি আজ যুদ্ধ করতে হইলে আমি বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বলে তুমি বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক আছে, এ রাজ্য রক্ষা করবে, তাই বলে তুমি অন্যায়ের সমর্থন করবে? তুমি কি পরিমাণ অন্যায়! এই যে অন্যায় দেখো আমরা বুঝি না, অন্যায় দেখো না বুঝার ভান করলাম। বিশ্বকে বলছেন একে একে, যাচ্ছে না, একটা কথা বলছি, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, কুলবধূর বস্ত্রহরণ হচ্ছে, সেই সভাতে তুমি দাঁড়িয়ে আছো, কর্ণ দাঁড়িয়ে আছেন, বিশ্ব আছে। একটা হুঙ্কার দিলে কোথায় যাবে দুর্যোধন আর কোথায় যাবে দুঃশাসন? এরা কি ক্ষমতা আছে? কিন্তু তুমি বুঝিও না, বুঝার ভান করে বসে রইলে। এটা কি তোমার ধর্ম? একটা অন্যায় হচ্ছে চোখের সামনে, আমি এটা প্রতিবাদ করবো না, আমার শক্তি আছে গায়ে, আমার ক্ষমতা আছে অন্যায়কে আমার দাবাইয়া রাখার, অথচ আমি যদি সেটাকে না রাখি, এর চেয়ে বড় অন্যায় পৃথিবীতে আর হতে পারে না। দেখুন, ক্ষমতা যার আছে ভগবান দিয়ে পরীক্ষা করছে। হরিশ্চন্দ্র রাজা ছিলেন, কিন্তু পরে ভিক্ষা করতে হয়েছে। আমি আজ যত ক্ষমতার অধিকারী হই, অন্যায় যে করে আর অন্যায় যদি আমি সহ্য করি, তার পরিণাম ভয়াবহ। অর্জুনকে বলছেন, হে অর্জুন, তাই তোমাকে বলছি সেই কথা। বিশ্বকে বলছেন, বিশ্বদেব তোমার কোন নীতিতে বলছে যে কুলবধূর নারী নির্যাতন হচ্ছে, অথচ তুমি বৈশা বৈশা দেখো? এটা তোমার জ্ঞানের পরিচয়? এইভাবে যখন একের পর এক বলতে থাকলেন, বিশ্ব হাওয়াও করে কাঁদছে। সর্বনাশ, ঠিকই তো, আমি ভাবতাম আমি মনে সবচেয়ে জ্ঞানী, আসলে জীবনে কোনো কাজই করলাম, এটা আমার জ্ঞান। বারবার কাকুতে বলছে, হে ভগবান, আমি তোমাকে জানি না, চিনি না, তুমি আমাকে তুমি এই মুহূর্তে বধ করো। হাউ হাউ করে কাঁদছে মৃত্যু যন্ত্রণায়, যে আমার আর দরকার নাই, আমি বহু অন্যায় করেছি, এই জগতে আর অন্যায় করতে চাই না। তখন ভগবান বলছেন, না, তোমাকে আমি বধ করবো না। তখন বিশ্ব নিজে বলছে যে আমাকে তুমি বধ করবে না, আমি বধের কথা বলছি। শিখণ্ডীকে কালকে যুদ্ধে নিয়ে আসো। এটা বিশাল অম্বালিকার ঘটনা, যাচ্ছি না সেই দিকে। শিখণ্ডী নারী হয়েছিলেন সাধন বলে, নারীর সাথে যুদ্ধ করবো না, বিশ্বের প্রতিজ্ঞা ছিল যে তাকে নিয়ে আসো, দেখা মাত্র আমি অস্ত্র ত্যাগ করবো। আর আসলে এইভাবে অস্ত্র ত্যাগ করেছিলেন, অর্জুন তাকে শরবিদ্ধ করেছিলেন। তাহলে বিশ্বের তো পতন হলো কেন? দুর্যোধনের সাথে তাকে। দ্রোণাচার্য এত বড় শক্তিশালী, এত জ্ঞানী। দ্রোণাচার্য কিন্তু ব্রাহ্মণ ছিলেন। শোনা আমার গীতার মধ্যে যে কত মধুর কথা দেখুন। তাহলে ব্রাহ্মণ হয়ে তিনি যুদ্ধ করবেন কেন? ব্রাহ্মণেরও আবার 10টা প্রকার আছে অত্রি সংহিতায়। মুনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি কেউ বিভিন্ন কাজ করে, সেই অনুসারে ব্রাহ্মণেরও ক্লাসিফিকেশন আছে। নিষাদ ব্রাহ্মণ, কেউ যদি চুরি করে ব্রাহ্মণ কুলে আসা, এটা বলে নিষাদ ব্রাহ্মণ। মুনি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ব্রাহ্মণ,
তাই তিনি ক্ষত্রিয়, তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন। দ্রোণাচার্য তাদের অস্ত্রগুরু, পরশুরামের শিষ্য ছিলেন। পরশুরাম তাকে বর দিয়েছিলেন যে আমি নিক্ষত্রিয় করেছি, অন্যায় করেছিল। ক্ষত্রিয় যারা রাজকুলে যারা যায় তারা বেশিরভাগ অন্যায় করে ফেলে। তাই কি করেছিলেন পরশুরাম? নিক্ষত্রিয় করেছিলেন 21 বার পৃথিবীকে। তাই বলছেন দ্রোণাচার্যকে যে এই দুর্যোধন সহ যদি কেউ অন্যায় করে তুমি ন্যায়ের কথা থাকো, তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছো। কিন্তু তিনি স্বার্থের বশবর্তী হইয়া যেমনি 2টা রাজ্য পেয়ে গেছেন, ওনার ছেলেরে অশ্বত্থামাকে দিয়ে দিছে। ও অশ্বত্থামারে দেওয়ার পরে তিনি আর ছেলের প্ররোচনায় পড়ে তিনি দুর্যোধনের পক্ষে গেলেন। কিন্তু তার বর ছিল কি বর? যতক্ষণ অস্ত্র থাকবে ততক্ষণ কেউ মারতে পারবে না। তিনি অমর না, কিন্তু তিনি কি বাঁচতে পারলেন? অশ্বত্থামা হত ইতি গজ যুধিষ্ঠিরকে দিয়ে বলি হে ভগবান তার অস্ত্র ফেলিয়েছিলেন। তার ছেলে যখন মারা গেছে, যে ছেলের জন্য অন্যায় কার্য করছে, অশ্বত্থামা মারা গেছে শুনছে, অশ্বত্থামা একটা হাতি মারা গেছিল। কিন্তু যেমনে শুনেছেন অস্ত্র ত্যাগ করেছেন, কিন্তু তখনও কিন্তু তার বধ হয় নাই। ভগবান তখন সব স্তব্ধ করেছেন। স্তব্ধ করে এবার দ্রোণাচার্যকে বলছেন, আচ্ছা তোমার ছেলেকে এত ভালোবাসো, ছেলের মৃত্যু কথা শোনা মাত্র না যুধিষ্ঠিরে বলছে, আচ্ছা এখন যদি শুনো যে তোমার ছেলে মরে নাই, তাহলে কি যুদ্ধ করবা? আচ্ছা কত দেখি তোমার এই ছেলের আবদারের জন্য জীবনে কত সব অন্যায় করেছো। তোমার মতো একজন শক্তিশালী মানুষ, তোমার সামনে নারী নির্যাতন হয়, কুলবধূর বস্ত্রহরণ হয়, বিষ খাইয়ে তাদেরকে পাণ্ডবদেরকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়, জাদুঘরে তাদেরকে কি হয় আগুন দিয়ে পুরার মারা হয়, সবই তুমি জানো। এত সব জানার পরে এত অন্ধ হলে যে তুমি পুত্রের কারণে অন্যায়গুলাকে দেখে গেলে, জগতে তো চিরদিন কেউ থাকে না, আমিও থাকবো না, তোমার কি এগুলা ঠিক হলো? এইভাবে যখন ভগবান বলছেন, হাউ হাউ করে একবার কাঁদছেন, সর্বনাশ, ঠিকই তো, আমার মতো তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকবে, তুমি সবার গুরু, তুমি অর্জুনেরও গুরু, সবার গুরু তুমি। এই গুরু হয়ে তুমি অন্যায় কাজ করতে পারো, আর তুমি এখন বলছো আমি মারবো। এবার কেঁদে কেঁদে বলছে, আমি বুঝতে পারছি ভুলটা বুঝছি, অন্যায়ের সমর্থন দেওয়া এটা উচিত হয় না। আমার মতো দ্রোণাচার্য গুরু হয়েও আমি কি করছি? অন্যায়কে প্রশ্রয় দিছি। তাই আমি আবার তোমার ধ্যানে বসলাম, আমি আর যুদ্ধ লাগবে না, ছেলে বাসুক বা মরুক এটা আমার জানার দরকার নেই, আমি তোমার ধ্যানে বসছি। এই তো উনি ধ্যানে বসছেন, আর দৃষ্টদম্য এসে তার মস্তক চন্দ্র করে গেল, তার অধঃপতন হলো। কর্ণর কি হলো? কর্ণর কবচ কুণ্ডল সূর্যপুত্র, কবচ কুণ্ডল যদি থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ তাকে মারবে না, কিন্তু সেটাও ভগবান শ্রীকৃষ্ণ হরণ করেছে। হরণ করেন নাই? কবচ কুণ্ডল তো দানশীল তো ছিলেন, কর্ণের মতো দাতা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ নাই। দাতা কর্ণ নিজে জানেন তার মৃত্যু হবে, কিন্তু ব্রাহ্মণ বেশে যখন সে দান চাইছে, নিজের গা চিরে কবচ কুণ্ডল দান করে দিয়েছে। কিন্তু তার অস্ত্রবিদ্যা এত ছিল যে তার সামনে অস্ত্র থাকলে তাকে মারার মতো ক্ষমতা নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সারথি হয়েছেন, সেই ভগবান তো মনুষ্যরূপে আসছেন, তাই কি করছেন জানেন? তিনি চিন্তা করছেন এই বিশ্ব, কর্ণ আর দ্রোণাচার্য এরা যখন বাণ মারবে, এই বাণ রক্ষা করার ক্ষমতা তো অর্জুনের তো নাই, ওই কি স্বপ্নই নাই। তিনি মনে মনে ভাবছেন যে আমি তো মনুষ্যকুলে আসছি, পূর্ণব্রহ্ম হলে কি হবে, আমারও কোন জায়গায় কি করে। আপনি দেখবেন যুদ্ধের মধ্যে যখন অর্জুনের বাণ দিয়েছে, তারা রথ কিছু সরছে, তারা যখন মারছে তারপরও রথ একটু সরে গেছে, সামান্য সরে গেছে। তাই তিনি স্বয়ং ভক্ত দিন ভগবান স্বয়ং পবনপুত্র হনুমানকে তিনি স্মরণ করেছিলেন যে আমার রথের মধ্যে তুমি এসে বসো। কারণ ভক্ত ভগবানের চেয়েও বড়। যে রামচন্দ্র যেটা করতে পারলেন না, হনুমান সেটা করতে পারে নাই। সমুদ্র পার হয়ে সীতা দেখার জন্য সে চলে গিয়েছিল গন্ধমাদম পর্বত থেকে, সে বিশুল্য করে আনার জন্য সমস্ত পর্বত নিয়ে আসেছিল। সে তো চিরজীবী, এবং সেই রথের মাথায় কিন্তু পবনপুত্র হনুমান ছিলেন। পবনপুত্র হনুমান থাকার পরেও যখন কর্ণয় বান দিয়েছে, দুই সাইডা পিছাই গেছে। আমি বুঝেননি কর্ণ কত বড় শক্তিশালী ছিল। সেই কর্ণ কিন্তু বাঁচতে পারলো। রথের চাকা যখন ভগবান যখন, আমি এই কথাটা কেন বলছি, বারবার অর্জুনকে বলছেন তুমি যত ক্ষমতার অধিকার থাকো অন্যায় করো না,
অন্যায়কে সমর্থন দিও না। যত ক্ষমতার অধিকারী হও, ধ্বংস অনিবার্য, আজ হোক অথবা কাল হোক। কারো প্রতি জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, কাউকে অশান্তি দেওয়া যাবে না, কারণ ক্ষমতার দাপট চিরদিন থাকে না। তাই কর্ণ যখন রথের চাকা যখন একটু মাটির মধ্যে বেঁধে গেছে, তখন কিন্তু কি করলেন, শল্য মহারাজ সে যাবে না, এটা বিশাল ঘটনা, সে যাবে না, তিনি বাধ্য হয়ে সেটা তুলতে গিয়েছেন। তখন ভগবান বলছেন এই একমাত্র সুযোগ, তারে বধ করো। অর্জুন বলতেছেন আমি বধ করবো না, আমি বীর, সুতরাং তারা নিরস্ত্রভাবে তারাকে বধ কিভাবে করবো। কিন্তু নিরস্ত্র ছাড়া দেখুন তার কপট কুণ্ডল নাই, তবুও ভগবান শ্রীকৃষ্ণের মতো ব্যক্তি সাহস পাচ্ছেন না যে তারা যদি অস্ত্র থাকে অর্জুনে বধ করতে পারবে কিনা। কারণ সে দাতা করুন, ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত শক্তির অধিকারী, হে দাতা, নিজের ছেলেকে নারায়ণ রূপে, নারায়ণ পরীক্ষা করতে আসে তার দাতা, সেই নিজের ছেলেকে রন্ধন করে খেয়ে দিয়েছে। আবার যখন খেতে বসছেন, স্বয়ং নারায়ণ তাকে পরীক্ষা করার জন্য আসছিলেন, বলছিলেন যে না, আমি তো একা খাই না, তোমার পুত্র কোথায়, পুত্রকে ডাকো। কর্ণ বলছে যে আমার পুত্রকে তো আমি কেটে তোমাকে খাওয়াচ্ছি, আবার তুমি আমার পুত্রকে ডাকো। এখন তুই ডেকে গেলে, না না, কোথায়, তোমার পুত্রকে ডাকো। বিশ্বপুত্রকে যখন ডাক দিয়েছেন, এবার দাদা সে দৌড়ে চলে আসছে। এবার নারায়ণ চতুর্ভুজ ধরে না বলছেন, কর্ণ, তোমার মতো দাতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি দেখি নাই, এত বড় দাতা ছিলেন। এমনকি কিরকম দাতা দেখুন, একবার অর্জুন নিজে বলছেন যে তুমি কর্ণের এত প্রশংসা কেন করো, স্বাভাবিক দুইজন তো সমান যোদ্ধা মনে হয়, কিন্তু অর্জুন আর কর্ণের মধ্যে একটু লাগালাগি ছিল, দুইজন তো খুব যোদ্ধা। এক ভগবান যখন তার প্রশংসা করছেন, অর্জুন রেগে গিয়ে বলছে যে ভগবান তোমার আমি কিছু বুঝি না, এত বড় কথা বলল, আমার ভাই যুধিষ্ঠির তার চেয়ে কি বড়। ভগবান বলছেন হ্যাঁ, যুধিষ্ঠির ধর্মপুত্র, তাকে আমি সম্মান করি, সশরীরে হেঁটে যাবে স্বর্গে, কিন্তু দানের ক্ষেত্রে কর্ণের কাছেও না। অর্জুন রাগ করে ফেলছেন, যেটা কি বলেন, একটু পরীক্ষা করি। বেশ আগের ঘটনা, কুরুক্ষেত্রের আগের ঘটনা। তিনি সন্ন্যাস সেজেছেন, সন্ন্যাস সেজে অর্জুন আর কৃষ্ণ, আমরা যদি নাটক করি অনেক সময় চেনা বোঝা যায় না, এমনভাবে সন্ন্যাসী হয়েছেন চিনার মতো উপায় নাই। গেছেন যুধিষ্ঠিরের দরবারে, যুধিষ্ঠির পাদর্ঘ্য দিয়া বলছেন, মুনি ঋষিরা আপনারা দুজন কেন আসছেন, যে আমরা যজ্ঞ করবো, চন্দন কাষ্ঠ চাই, এইটা তো সামান্য বিষয়, আমরা দিচ্ছি। কিন্তু ভগবানের লীলা তো, চন্দন আর পাবেন কোথায়, আজ তো পূজ্যানি পাওয়া যায় রাজ্যে, কোথায়ও আর চন্দন নাই। যুধিষ্ঠির চন্দন আর পেলেন না, এবার কি করলেন, কাকুতি মিনতি বলছেন, মুনিবর আমি কি করতে পারি, আমি কোনো জায়গায় তো চন্দন পাচ্ছি না, কি করবেন। তখন দুইজন চলে আসলেন, গেলেন কোথায়, কর্ণের এখানে, কর্ণের রাজ্যে। কর্ণ তাদেরকে দেখে প্রণাম করে বলছেন, আপনারা কেন আসছেন মুনিরা, যে আমরা যজ্ঞ করব, চন্দন কাষ্ঠ চাই, একটু বসুন আমি দিচ্ছি বলে সারা রাজ্য, চন্দন তো নাই। কিছুক্ষণের মধ্যে কর্ণ আসছেন, আসছে বলছে দেখুন আমি চন্দন পাচ্ছি না, তবে সমস্যা নেই, আমার একটু সময় দিন, আমার যে শুই, আমি যে ঘুমাই যে পালঙ্কে, সেটা কিন্তু আমার চন্দন কাষ্ঠের, আমার চেয়ার আসবাবপত্র অনেকটা চন্দন কাষ্ঠের আছে, আমি এই কিছুক্ষণের মধ্যেই বলেই তিনি সবে টাকা শুরু করছেন, যেগুলো ভেঙ্গে সব দিয়া দিবেন। এমন মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ দলে সর্বনাশ, কার সাথে আমি কি করতেছি, ভাঙ্গাভাঙ্গি শুরু হবে। এবার নিজের পরিচয় দিয়ে বলেন যে দেখো কর্ণ, আমি এই দেখো অর্জুনকে নিয়ে আসছিলাম পরীক্ষা করতে, তোমার মতো দাতা কি জগতে হয়, যে এই সংসারে দাতা কর্ণের মতো দাতার নাই। কিন্তু অর্জুন তো বুঝতে পারে নাই, দেখো যুধিষ্ঠিরের মাথার মধ্যে এটা আসেই নাই, যুধিষ্ঠিরও তো, কিন্তু আমার বিষয় যে বিষয়টা নেওয়া নাই, যুধিষ্ঠিরের মাথায় এটা ছিল না, আসে নাই, আসতে তো উনিও দিতেন, কিন্তু উনি তো দান করে অভ্যাস, এমন অবস্থা কাউরে ফেরত দিবেন না, তাই তার মাথার মধ্যে আসতে সব দিয়ে দেবো এরকম। তাই সেই কর্ণ যখন স্থবির করে কর্ণকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি এই রথটাতে চাকাটা তুলে নিবে, তুলে নিয়ে কারে বধ করবে, তোমারই তো ভাই, তোমার ভাই তো অর্জুন, এত যুদ্ধ তুমি করতেছো, তোমার মতো দাতা তো এই সংসারে কেউ নাই। আচ্ছা এত বড় দাতা হয়ে তুমি এই দুষ্ট কর্ণের জন্য কেন তুমি দুর্যোধনের পক্ষে গেলে, এই মহা কুরুক্ষেত্র যুদ্ধটা তো সৃষ্টি হতো না। কি মধুর হয়ে ভগবান বলছেন, এই কুরুক্ষেত্র যুদ্ধের জন্য দুর্যোধন দায়ী নয়,
দুঃশাসনও দায়ী নয়, দায়ী হচ্ছে তোমরা তিনজন, ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য। কারণ সমাজ নষ্ট হয় দুষ্টদের দ্বারা নয়, সমাজ নষ্ট হয় জ্ঞানীরা নিশ্চুপ থাকার জন্য। এইভাবে যখন কর্ণকে দিচ্ছে যে তোমরা যদি একটু প্রতিবাদ করতা, অন্যায় অন্যায় বলতা, তাইলে তো আজকে কুরুক্ষেত্র যুদ্ধ ছিল না। দুর্যোধনের কি ক্ষমতা? সে তো তোমাদের নিয়ে ক্ষমতা, তোমরা চিরজীবী হল আছো, আর সে যা বলবে তোমরা অন্ধের মতো। আমাদের সমাজে দেখি না, যারা দুষ্টামি করে, যারা অশান্তি করে, যারা আগুন দিয়ে আমার বাড়ি আপনার বাড়ি আগুন দেয়, বা আমরা যারা অন্য বাড়ি আগুন দেই, কার বলে ক্ষমতায়? আমি তার ঘরে আগুন দেই যখন দেখি আমার ছত্রছায়া একটা আছে, আমার কেউ কিছু করতে পারবে না, কারণ আমার পিছনে বিরাট শক্তির অধিকারী। অতএব আপনাদের আগুন দিয়ে পুড়িয়ে তুইরে মেরে ফেলবো, সব করব, অন্যায় করবো, অত্যাচার করবো, অবিচার করবো, কের কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার ক্ষমতাটা কোন জায়গা? আমার মধ্যে নাই। আমার ক্ষমতা সমাজের কোনো বিশাল শক্তিধর আমার আছে, যার ছায়ায় থেকে আমি দুষ্টামিটা করছি। কিন্তু এই শক্তিটা যারা দেখেও না দেখার ভান করে অন্যায় হচ্ছে, দেখেও বুঝেও বুঝি না, কর্ণের মতো, এরা কি পরিণাম কি হয়? এবার কর্ণকে বলছেন এগুলো ঠিক উচিত। যখন কর্ণ বুঝতে পারলেন যে ঠিকই তো, আমি এত বড় দাতা, অথচ আমি অন্যায় কাজে প্রবৃত্ত, ঠিক কথা তো। এই যে সংসারে অশান্তি হয়, যারা জ্ঞানী, যারা গুণী, যারা শক্তিধর, তারা যদি চিন্তা করে যে সমাজটা সুন্দর হবে, সমাজে কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো অন্যায় হবে না, কোনো অবিচার হবে না, কোনো অত্যাচার হবে না, তাইলে ওই দুষ্ট যে কয়টা আছে ওই কুটার দ্বারা কি সমাজ অশান্তি হতে পারে? কারণ আজকে গীতার কি আঞ্জু, কারণ বাস্তব ঘটনাগুলা। তাই যারা শক্তিধর তাদের বারবার খেয়াল করতে হবে, চিরদিন ক্ষমতা থাকে না, চিরদিন শক্তিও থাকে না। ভগবান এক সময় আমার সমস্ত ধ্বংস করে দেবে। তাই অন্যায় নিজেও করব না, অন্যায়কে সমর্থন দেব না। তাই কর্ণকে যখন এগুলো বলছেন, কর্ণ কেঁদে কেঁদে হাউ হাউ করে তার কথা বলছে যে ঠিকই তো বলছে, হে ভগবান আমি তো তোমাকে চিনি নাই। সমস্ত স্তব্ধ হয়ে গেছে। এবার কর্ণ চিনতে পারলো একে, সব স্থবির, বুঝতেই পারলো যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে হত্যা করবো না, আমি তোমাকে হত্যার জন্য আসি নাই। এবার বলছে ঠিক আছে, আমি আর রথের চাকা আমি আস্তে আস্তে ঠিক করি, আর তুমি দাও, আমার ভাইয়েরা তো আমি নিজেই মারা যাই, আমি কি ছোট ভাইকে মারতে পারি? অতএব অর্জুন তো তার ভাই ছিল, সে তো আর এখনো জানে না অর্জুনে, সেই আমাকে হত্যা করে কর্ণবধ। তাই এবার বলছেন যে তুমি বারবার জন্ম নিচ্ছ। অর্জুনকে বলছেন এই যে জন্মটা হয় কর্মের কারণে, কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ভালো কর্ম করতে হবে। এবার উনার জন্ম বলতেছেন যে না, তবে আমার জন্মটা হচ্ছে দিব্য জন্ম। আচ্ছা, এখন আবার উনার জন্মটা দিব্য কেন বলছেন? কি বলছেন? যে আমি আত্মমায়া, যুগমায়া, এই যে আজকে যুগমায়ার ঘর পূজা হচ্ছে, যুগমায়া কি? আধ্যা শক্তি দুর্গা, অর্থাৎ ভগবান একমেব অদ্বিতীয়, ঈশ্বর এক, এক ঈশ্বর বিভিন্ন রূপে বিভিন্নভাবে আবির্ভূত হন। উনার যে শক্তিটা, আমি ঘুমাইয়া আছি, উঠতে পারি না, এই উঠাটা হলো আমার কি শক্তি। আমার ঘুমাইনির সময় তোমার প্রাণ থাকে, প্রাণ থাকে না? যখন আমি ঘুমিয়ে পড়ি, কিছু কিছু ঘুম থাকে, তখন কিন্তু কেউ ডাকলে একবার উঠছে, একবার উঠতেছি না, মানে কি শক্তিটা প্রয়োগ হচ্ছে না। যখন একটু গা বেশি ডাক দিলেন, ঘুম থেকে আমি উঠলাম, এই যে শক্তিটা, এই প্রত্যেকের মধ্যে একটা শক্তি আছে। ভগবানের, কিন্তু ভগবানের যে শক্তিটা, ওই শক্তি হচ্ছে নারী রূপে কল্পনা করা হয় আমরা যুগমায়া। এই যে আজকে যুগমায়ার ঘট বসিয়েছি, যুগে যুগে আমরা যুগমায়াকে, যুগমায়া ভগবানের, তাই তিনি বলছেন যে জন্ম হয়, আমার জন্মটাও দিব্য, যুগমায়া আশ্রিতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছেন তারই অংশ। যেদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, সেদিন কিন্তু আদ্যাশক্তি মায়েরও জন্মদিন। কারণ সেই নন্দরাজের ঘরে কে জন্মেছিলেন? স্বয়ং যুগমায়া জন্মেছিলেন। সেই যুগমায়াকে এখানে রেখে নন্দ কূপের কাছে কৃষ্ণ গিয়েছিলেন। যখন পরের দিন কংস আসলো, এসে সেই মেয়ে ভেবে তাকে মারার জন্য উদ্যত হলো, তখনই যুগমায়া উপরে চলে গেলেন, গিয়ে বলছেন তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। অর্থাৎ বলছেন সমস্ত কিছু আমি যা কিছু করি, এই বৃন্দাবন লীলা, যদি ভাগবতে যান, বৃন্দাবনে কি করেছেন? তিনি নৃত্য করেছেন। তখন তার বয়স ছিল কত? মাত্র 9 বছর।
9 বছর বয়সে মধুর নৃত্য, অর্থাৎ আত্মার পরমাত্মার যে মিলন সেটা হচ্ছে রাস। গোপীরা জেনেছিলেন যে অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান, তাই তার সাথে তারা নাচবেন পরমানন্দে। তিনি নেচেছিলেন। সেখানে গিয়ে ভাগবতে কি বলা হয়েছে যে আমি যা করেছি আর গোপীরা যা করেছে এগুলো আমি কিছুই জানি না, সব যুগমায়ার প্রভাব। আর গোপীরাও কি করেছিল, তারা যুগমায়াকে সন্তুষ্ট করেছিল ভদ্রকালী নামে, কাত্যায়নী ভদ্রকালী নামে 1 মাস, যে কার্তিক মাস ভোরবেলা উঠে আমরা মঙ্গলা করি। কি গোপীরা, গোপিকারা, বৃন্দাবনের যারা নারীরা তাদেরকে বলা হয় গোপী। অর্থাৎ গোপনে যারা ভগবানের আরাধনা করে তারার নাম হলো গোপী। বৃন্দাবনের অনেক ছিলেন, কিন্তু এরা কেউ ভগবানকে চিনল না। জন্মের পরেই পতুনাকে বধ করে ফেললো, এত বড় একটা অসুরকে বধ করলেন, অকাসুর বকাসুরকে বধ করলেন। তারপরে কি করলেন, গিরি গোবর্ধনকে কনিষ্ঠাঙ্গুলে ধরে নিলেন। এতগুলা ঘটনার পরেও কেউ জানলো না, কিন্তু বৃন্দাবনের নারীরা বুঝতে পেরেছিল যে এই শিশু সাধারণ শিশু নয়। অতএব উনি হচ্ছেন জগৎপতি, জন্ম নিয়েছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তাই তারা 1 মাস, কার্তিক মাস 1 মাস কাত্যায়নী রূপে বৃন্দাবনের যমুনায় স্নান করে ভদ্রকালী রূপে, ভাগবতে মধুর বর্ণনা সংস্কন্ধে দেওয়া আছে, ভদ্রকালী রূপে এই যুগমায়া আরাধনা করেছেন। এবং যুগমায়ার আরাধনায় সন্তুষ্ট হয়ে বলছেন আগামী রাস পূর্ণিমাতে জগৎপতি পতিরূপে তোমাদের নিয়ে নৃত্য করবে। তাই বলছেন আমি যুগমায়া আশ্রিত হয়ে আমি জন্ম নেই, তবে আমার জন্মটা হচ্ছে দিব্য জন্ম। আমি লীলার জন্য পৃথিবীতে আসি, জগৎকে শিখাবার জন্য আসি। অপ্রপঞ্চ প্রপঞ্চনাথ অবতরণম অবতারক। যেখানে জন্ম নাই, যেখানে মৃত্যু নাই, সেখান থেকে যেখানে জন্ম মৃত্যু আছে, সুখ দুঃখ আছে, সেখানে জগৎকে শিখাবার জন্য আমি পৃথিবীতে জন্মগ্রহণ করি। এবার কি বলছেন, আর বলছেন যদা যদা হি ধর্মেশ্বর গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলছেন হে অর্জুন, যদা যদা হি ধর্মেশ্বর গ্লানির্ভবতি ভারত, হে ভারত, হে অর্জুন, যখনই এই ধরাতে, এই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্মে বেড়ে যায়, তখনই আমি কি করি, এই ধরাতে অবতীর্ণ হই। অবতীর্ণ হয়ে দুষ্টদেরকে বিনাশ করি আর সমাজে ধর্ম সংস্থাপন করি। কারণ দাপর যুগে পূর্ণ ব্রহ্মরূপে তিনি কেন আসছিলেন, কারণ এমনভাবে দুষ্টাচার হয়েছিল, দুর্যোধন এবং দুঃশাসনের দ্বারা সমাজ নষ্ট হয়ে যাচ্ছিল, এবং যাদেরকে আমরা জ্ঞানী বলে মনে করতাম, বিশ্ব, কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, তাদের মতো মানুষ যখন দুর্যোধনের পক্ষে গিয়েছিল, তাদেরকে বধ করার জন্য ভগবান কৃষ্ণ যদি না আসতেন সম্ভব ছিল? ভগবান কৃষ্ণ না এলে তো সম্ভব ছিল না। তাই বলছেন আমি অবতারাই, মাঝে মাঝে অংশ অবতারাই। আমাদের অবতারের আবার অনেক প্রকার আছে, অংশ অবতার, পূর্ণ অবতার, যুগ অবতার। একজন মহাপুরুষ যদি আসেন তাকে আমরা বলি যুগ অবতার। আমার মহাপ্রভু প্রেম অবতার, কলিকালকে বাঁচাইবার জন্য তিনি আসছেন, নিত্যানন্দ প্রভু প্রেম অবতার। আর অনেকজন যুগ অবতারও আসছেন, রামকৃষ্ণ বলেন, অনুকূল ঠাকুর বলেন, যারাই যুগে যুগে আসছেন, স্বরূপানন্দ বলেন, যারা আসছেন এসে কি করতে চাচ্ছেন, এরা যুগ অবতার, যুগে যুগে আসছেন, মানুষকে ধর্মের পথে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পূর্ণ ব্রহ্ম ভগবান কেউই নয়, সব কিন্তু যুগ অবতার। পূর্ণ ব্রহ্ম ভগবান হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, কেন যখনই প্রয়োজন হয়েছে সুদর্শন চক্র তিনি আনছেন। শিশুপালকে যখন বধ করবেন, কি দিয়ে বধ করলেন? সুদর্শন চক্র দিয়ে বধ করেছেন শিশুপালকে। দুর্যোধন যখন সন্ধির জন্য গিয়েছিলেন, বন্দি করে রেখেছিল ঘরের ভিতরে, ঘর থেকে বাইর হয়ে দেখে ভগবান কৃষ্ণ চলে আসছেন। সেই ক্ষমতা একমাত্র পূর্ণ ব্রহ্মের আছে, তাই তাকে বলা হয় ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আর কাউকে বলা যাবে না, যায় না। আমাদের সনাতন ধর্মের কতগুলা নিয়ম, এখন আমি যে যা খুশি তাই বললাম, কেউ তো না করবে না। কারণ গীতায় বলছে শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। হে অর্জুন, কর্তব্য
অকর্তব্য বিষয়ে শাস্ত্রেই প্রমাণ, শাস্ত্র জানিয়া শাস্ত্রানুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাই আমরা শাস্ত্রের বাইরে যাব না। আমার মুখে যা আসলো তাই বললাম, এটা হবে না। শাস্ত্রে যা বলছে তাই বলবো। আমরা ইদানিংকালে, ক্ষমা করবেন, দেখুন আমাদের সনাতন ধর্মের কত জিনিস, আমরা গুরু আর ভগবানকে এক করে বলি। কতটা আসছে কিসের জন্য আমার এটা জানতে হবে, আমার সনাতন ধর্মের জিনিসটা বুঝতে হবে। গুরুকে আর ভগবানকে, গুরুর প্রণাম মন্ত্রটা বলেন। গুরু কি বলছেন? ও খণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড, যা খণ্ড করা যায় না, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত সেই পরম ব্রহ্মের পথ যিনি দেখান তিনি হচ্ছেন গুরুদেব। তাহলে পরম ব্রহ্ম গুরুদেব কে হলেন? যিনি পরম ব্রহ্মের পথ দেখান তিনি হচ্ছেন গুরুদেব। এরপরে বলছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু বিষ্ণুর মতো স্বরূপ, বিষ্ণুর স্বরূপ, বিষ্ণুর স্বরূপ, গুরু শিবের স্বরূপ, গুরু ব্রহ্মার স্বরূপ, গুরু পরম ব্রহ্মের স্বরূপ। পরম ব্রহ্মকে আমরা দেখতে পাই না, গুরুর মধ্য দিয়ে আমরা পরম ব্রহ্মকে যেতে চাই। যিনি অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জ্ঞান চক্ষু যিনি ফুটিয়ে দেন তিনি হচ্ছেন গুরুদেব। ভগবানকে পূজা করতে গেলে আমার ক্ষমতা নাই, সব ভুল করবো। আর ভুল করলে কি হবে? মন্ত্রহীন ক্রিয়াহীন। গীতা কি বলছে? যদি ভুল করো তার প্রায়শ্চিত্ত করতে হবে। তাই গুরুকে আমরা আগে পূজা করি। ভগবান এবং গুরুর মধ্যে গুরুকে আগে দেই। কেন দেই? আমার অনেক ভুল হবে, গুরু আমাকে রক্ষা করতে পারে রেখে কিন্তু আমরা পূজা করি। যে পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যাই করি, আগে গুরুকে পূজা করি। কেন করি? গুরু আমাকে রক্ষা করবে। গুরু পরম ব্রহ্মের পথ দেখান। সেই পরম ব্রহ্মকে জানার জন্য তিনি কি করেন? বীজ মন্ত্র দেন। বীজ মন্ত্র দেন না? যে বীজ দেন, যার বীজ দেন তিনি হচ্ছেন ইষ্ট। কথাটা খেয়াল করবেন। অনেক গুরু আর ইষ্ট কিন্তু এক না। গুরু ইষ্ট বীজ দেন। 5টা বীজ সনাতন ধর্মে আছে। যারা গণপত্য, যারা গণেশের আরাধনা করেন, ভারতের অনেক জায়গাতে, অনেক স্টেটে এক একটা দেখবেন। আপনারা যদি, আপনাদের কৃপায় ভারতের বিভিন্ন স্টেটে গিয়েছি, আপনাদের আশীর্বাদের মায়ের নিয়ে 1 মাস ঘুরছি। আজ কুম্ভ মেলা হচ্ছে, গত কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ তো আমি গিয়েছিলাম আপনাদের কৃপা বলে, এবারে যেতে পারি নাই। তো সেখানে গেলে দেখবেন, আপনি হরিদ্বার যান, সবাই দেখবে গণেশ আর গণেশ, গঙ্গা মাইয়া কি আর গণেশ আর সব গানবৃত্ত। তাইলে যারা, যে গুরুদেব গণেশের বীজ মন্ত্র দেন, তার আরাধ্য দেবতা কে? গণেশ। এই যে আমরা পঞ্চদেবতা, আজকে কেন যুগমায়ার ঘট হবে, 5 জন আরাধ্য দেবতা। আমরা যারাই আছি 5 জন আরাধ্য, একজন ঈশ্বরী 5টা রূপে। ওই 5 জন ছাড়া কোনো বীজ মন্ত্র নাই। বীজ মন্ত্র তো গুরু আর শিষ্য ছাড়া কেউ জানে না। কিন্তু বীজটা হলো 5টা বীজ। হয় গণেশের বীজ দেওয়া হবে, এর জন্য এই গণেশের পূজা করা হয়। যারা বৈষ্ণব মতাবলম্বী, বিষ্ণুর বীজ মন্ত্র দেওয়া হয়। এই 5 জনের মধ্যে একজন বিষ্ণু। যারা শিবের আরাধনা করেন, তারা শৈব নামে পরিচিত, তারা বীজ মন্ত্র হলো শিবের। তাই 5 জন দেবতার যে পূজা হয়, একজন শিব। কেউ আছে সৌর, সূর্যের আরাধনা করে, তারা সৌর নামে পরিচিত, সূর্যের বীজ দেওয়া হয়। তাই আমরা সূর্যের পূজা করা হয়। যে কোনো পূজা হোক, বিষ্ণু পূজা হোক আর দুর্গা পূজা হোক, শিব পূজা হোক আর মহাপ্রভুর হরিনাম কীর্তন হোক, গীতা পাঠ হোক অথবা ভাগবত পাঠ হোক, নিয়ম আছে। এই 5 জনকে না দিয়ে আপনি কোনো পূজা পার্বণ যজ্ঞ করতে পারবেন না। এরপরে কে একদল আছে যে না, ভগবান আমি বাবা ডাকবো না, মা ডাকলে মধুর ডাক। বাবা 2 জনের তো ঠিক আছে, কিন্তু মা ডাকলে মনটা একটু ভরে যায়। একদল আছে না, তোমার আমি বাবা ডাকবো না, ভগবানটা তো আমরা যেভাবে ডাকবো না, মা ডাকবো। এই মার দল কারা? শাক্ত। এই যে কৌশিকী, পঞ্চদেবতার একজন দুর্গা। এই পঞ্চদেবতার পূজার কারণটাকে আমরা একটু পরে যাব। ভগবান নিজে বলছেন সেটা, যে আপনার একজন ইষ্ট হবে। গুরুদেব আপনাকে যেটা দিয়েছেন উনি আপনার ইষ্ট, বাকিরা হচ্ছেন দেবতা। আর গীতায় ভগবান অর্জুনকে উদ্দেশ্যে কি বলছেন? বারবার বলছেন যে তুমি শরীর তপস্যা করবে। শরীর তপস্যার মধ্যে 17 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম
শৌচমার্জনম ব্রহ্মচর্য মহিংসা তো শারীরিক পুচ্ছতে। আগে তোমার শরীর তপস্যা করো। শরীর তপস্যাটা কি? কখনো তুমি কোনো দেবতাকে নিন্দা করবে না, ব্রাহ্মণের নিন্দা করবে না, দেবদ্বিজ গুরু নিন্দা করবে না, জ্ঞানীজনের পূজা করবে, শৌচ অর্থাৎ শুদ্ধ থাকবে, সহজ সরলতা থাকবে, ব্রহ্মচর্য পালন করবে এবং কাউকে তুমি হিংসা করবে না। তবেই তোমার শরীর শুদ্ধ হবে। আর শরীর শুদ্ধ হলেই তো আমাকে পাতে হবে, আগে তো আমার দেহ শুদ্ধ করতে হবে। তাই যারা দেবতা নিন্দা করে, আমার ভাগবতে গিয়ে বলছে, দেখুন ভাগবতের 4th স্কন্ধে বিষ্ণু ভক্ত ছিলেন স্বয়ং ব্রহ্মার পুত্র দক্ষ মহারাজ। তিনি শিব নিন্দা করেছিলেন, শিবহীন যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে শেষ পরিণতি কি হলো? বলভদ্র এসে তার মাথাটা মুন্ডন করে যজ্ঞাহুতি দিয়েছে, আর তার মাথার মধ্যে একটা ছাগলের মুন্ড লাগিয়েছে। ভাগবতের কথাটা কি? যারা দেবনিন্দা করে এরা হলো ছাগলের মাথা। সুতরাং সাধু সাবধান, বারবার বলছে আমার সনাতন ধর্মে কখনো বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না, কাউকে অপমান করা যাবে না। মহৎ গুরু সে আমার গুরু যদি জগতের গুরু হন, তা আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? তা আপনার গুরু নিন্দা আমি কিভাবে করব? আমি যদি মনে করি বিষ্ণু আরাধনা করি, বিষ্ণু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাহলে আমার যারা শিব পূজা করছে এটা কি বিষ্ণুর বাইরে আছে? অথবা যারা শিব পূজা করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড শিব তৈরি করছেন, তাহলে বিষ্ণু যেখানে পূজা হচ্ছে এখানে শিব নাই? এই তত্ত্বকথার নাম হচ্ছে জ্ঞান। আজকে কিন্তু জ্ঞান রাজ্য, আজকের বিষয়টা হচ্ছে জ্ঞান। তাই বলছেন কখনো কোন অবস্থায় ব্রহ্মবৈবর্ত পুরাণে, ভবিষ্যৎ পুরাণে গিয়ে বলছে যারা দেবতার নিন্দা করে, ব্রাহ্মণের নিন্দা করে, তারা আয়ুক্ষয় হয়। ওগুলো করা যাবে না, শাস্ত্রের নিষেধ। তাই অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি কিসের জন্য জন্মগ্রহণ করি? এই জগৎকে শিখাবার জন্য। যদি ভগবান জন্ম নিতেন না পূর্ণব্রহ্ম, আমি যেটা বলছিলাম, গুরু আমাদের সেই পথ দেখান। তবে গুরু ছাড়া আবার রক্ষা নাই, কারণ বিপদ হবে। গুরু ছাড়া যদি আমি যাই, আমরা ভাগবতে গিয়ে দেখছি ধ্রুব বনে চলে গেছিলেন, নারদ এসে তাড়াতাড়ি সে বীজ মন্ত্র দিয়েছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা কিন্তু বীজ মন্ত্র, এটা ধ্রুবর বীজ মন্ত্র নারদ মুনি দিয়েছেন। বীজ গুরু ভিন্ন, আপনি ভগবান লাভ করতে পারবেন না, গুরুর মধ্য দিয়ে লাভ করতে হবে। এই জন্যই গুরুকে আগে পূজা করে তারপরে আমার জগৎপতিকে পূজা করতে হয়, ইষ্টকে পূজা করতে হয়। এবং যে ইষ্টই আমার হোক না কেন, কাউকে আমার সনাতন ধর্মে এক ঈশ্বরকেই ডাকছে, বিভিন্ন রূপে ডাকছে। আমি কলেজের, আপনারা জানেন, একজন অধ্যাপনা করি কলেজে। আমি যখন কলেজে যাই, সরকারের কাছ থেকে আমি বেতন পাই, লিখতে হবে কি আমি অধ্যাপক। তো অধ্যাপক হলে কলেজে গেলে আমি এই বেশে যাব নাকি? এই বেশে যাব না। আমি যখন আসছি ধর্মসভায়, ধর্মীয় বক্তা, একটা বেশ নিয়ে আসছি, আমার কাজটাও গেছে, নামটাও চেঞ্জ হয়েছে। আগে ছিলাম অধ্যাপক, এখন হচ্ছে ধর্মীয় বক্তা। এখন আমি 80 দিন, আমার কাকুরা আছেন, ভাবলাম একটা ফার্মেসি দেবো। বিকালবেলা তোমার কোনো কাজ নাই, এখন যদি ফার্মেসি দেই, ট্রেড লাইসেন্স আনতে হবে। ট্রেড লাইসেন্সকে আমার এই পরিচয় দিবে, বলবে ব্যবসায়ী হয়। তো ব্যবসায়ী হলাম, ট্রেড লাইসেন্স দিলাম। এখানে একটু জায়গার মধ্যে একটু ক্ষেত খামার করি। ব্লক সুপারভাইজার এসে গেলাম যে আমার একটু সার দেন, আপনি একটা ফর্ম ফিল আপ করেন। ফর্মটা কি? কৃষকের ফর্ম। কৃষকের ফর্ম ফিল আপ না করলে আমার দিবে সার? দিবে না। তা আমি দেখুন, কখন হলাম অধ্যাপক, কখনো হলাম ধর্মীয় বক্তা, কখনো হলাম ব্যবসায়ী, কখনো হলাম কৃষক। 4টা নাম হলো, 4 সময় আমার রূপটাও চেঞ্জ হলো, কাজটাও ভিন্ন হলো। তাই বলে কি আমি ব্যক্তি 4জন হয়ে গেলাম? ভগবানও এক এক সময় এক একটা রূপে এক এক কর্ম করেছেন, আর ভক্তরা ওই গুরুর মধ্য দিয়ে এক একটা রূপকে ভালোবাসছে। তাই ভগবান নিজে, এই যে দেখেন, ভগবান তারপর যুগে পূর্ণ ব্রহ্মরূপে কেন আসছেন? সমস্ত জটিলতা শুধুমাত্র গীতায় বলেন নাই, নিজে করে রেখে দিয়েছেন। যখন আয়ান ঘোষ আসছিল, রাধারানী কৃষ্ণের সেবা করছেন, আসা মাত্র আয়ান দেখে, আয়ান হলো কালী ভক্ত, উনি এসে দেখে বাসিরে অসীমানিয়ে তিনি কালী হয়েছেন, কৃষ্ণ কালী। যে কিছুদিন আগে কৃষ্ণ আদি পূজা হয় নাই আমাদের চুনারুঘাট, আমি এখানে যাই, কৃষ্ণকালী একজন আছেন আধ্যাত্মিক, এখানে যাই আমি গীতা পাঠে। কৃষ্ণকালী, যিনি কৃষ্ণ তিনি কালী হয়েছিলেন, বাসীকে অসীমা নিয়ে কালী হয়েছেন। আয়ান দেখতেছে কালী, আর রাধা দেখতেছেন কৃষ্ণ। বাহ, এটার নাম হলো সনাতন। আমরা কোনো বিভেদ নাই। আমি যদি কৃষ্ণ ভক্ত হই, তাহলে কালীর কাছে গেলেও কৃষ্ণ দেখবো, আর আমি যদি কালী ভক্ত হই, কৃষ্ণের কাছে গিয়েও আমি কালী দেখবো। যেই কৃষ্ণ সেই কালী। আমরা একটু পরেই দেখবো
এই জ্ঞান যুগে তিনি সেই কথাগুলো ব্যাখ্যা করছেন। এবার যেটা আসছিলাম, তাই অর্জুনকে বলছেন, অর্জুন আমি জগৎকে শিখাবার জন্য আমি অবতার রূপে আসি, তাই আমার জন্ম হচ্ছে দিব্য জন্ম। তুমি বুঝো না, আমি বুঝি। দেখুন, এই কথা বললে কি শেষ হয়? কথার তো শেষ হয় না। আমার মতো অধমের আরো কত প্রশ্ন থেকে যায়। অর্জুন তো কত প্রশ্ন করেছে, আমার মতো অধমের তো আরো প্রশ্ন থাকে না? যে ভগবান তুমি পূর্ণ ব্রহ্মরূপে এই ধরাতে আসার দরকারটা কি? তুমি তো বিশাল ক্ষমতার অধিকারী না? তো তুমি একজন প্রেরণ করে দাও, তোমার শক্তিরূপ তো দেবতারা, অন্য করে তুমি প্রেরণ করতে পারতো, তুমি নিজে এসে কেন জন্ম নিবা? এটা কি মনে হয় না? একজন রাজা কেউ যদি বিপদে করে তার প্রজা, উনি কি নিজে যায়? তার সৈন্য সামন্ত আছে না, তাদেরকে পাঠায়। তো তিনি দরকারটা কি? নিজে পূর্ণ ব্রহ্মরূপীকে জন্ম দেওয়ার দরকারটা কি? এই যে গীতার পরে তো পুরাণ, এই পুরাণগুলোতে গিয়ে এই ধরনের প্রশ্ন করা হয়েছে। এই যে 4 লক্ষ পুরাণ, কি মধুর পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, তারপরে আছে আপনার পদ্ম পুরাণ, স্কন্ধ পুরাণ, কালিকা পুরাণ, এই পুরাণগুলোতে সব ব্যাখ্যা হয়েছে। আমি সেই কথাতে যাচ্ছি। কি কঠিন কথা! স্বাভাবিক, ভগবান পূর্ণ ব্রহ্মরূপে জন্মার কথা নয়, ওনার অনেক শক্তি, উনি যে করে প্রেরণ করতে পারতেন। তাহলে ভগবান পূর্ণ ব্রহ্মরূপে কেন আসলেন? এই বিষয়ে একটা পুরাণের গল্প বলি। পুরাণ কি? সমস্ত গল্প, কি মধুর গল্প। কঠিন কথাগুলো এগুলোতে বেদের কথা, এগুলো কঠিন, উপনিষদের কথা কঠিন, আর পুরাণের কথা গল্পের মধ্য দিয়ে আপনার অনেক কথা বুঝিয়ে দেওয়া যায়। ছোট্ট একটা বলি। একবার এক রাজা তার একজন ধর্মমন্ত্রী জিজ্ঞাসা করছেন যে তুমি এই সংসারে অনেক ধর্ম কথা জানো, জানো যে তোমার ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে পূর্ণ ব্রহ্ম, উনি পূর্ণ ব্রহ্ম রূপে আসার দরকারটা কি ছিল? হ্যাঁ, জগৎরে বাঁচাইতে যদি হয়, যদা হি ধর্মেশ্বর গ্লানি যদি হয়, ধর্মের গ্লানি হয়েছে একজনকে, আমি রাজা, যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, আমার কত লোক আছে, এদেরকে আমি পাঠিয়ে দেবো, শান্তি করে দেবো। উনি তোমার ভগবান কিরকম ভগবান? যে তোমার কি লোক নাই? কোনো লোক নাই, নিজে আসা তিনি আবার যুদ্ধক্ষেত্রে গেছেন, অর্জুনকে জ্ঞান দিয়েছেন, আমি রাজাই তুমি যাবো না, আমি লোকদেরকে পাঠাবো। আর তোমার ভগবান কেমন ক্ষমতাবান হইয়া নিজে আইয়া জন্ম নিলেন, আর তুমি বলতেছো ভগবান নিজে আসছেন। তোমার এই শ্লোকগুলো তো আমি বুঝি না। ধর্ম যিনি মন্ত্রী, উনিও তো খুব জ্ঞানী, চিন্তা করে রাজার উত্তর তো রাজার মতো দিতে হবে। বলছে দেখুন, আপনি তো কঠিন প্রশ্ন বলছেন, আমাকে 1 সপ্তাহ সময় দিন, আগামী সপ্তাহে ঠিক এই সময়ে এই সভাসদের মধ্যে আপনার উত্তর দেবেন। ঠিক আছে, 1 সপ্তাহ নয় গেছে। এই 1 সপ্তাহ পরে আবার উত্তর দিতে আসতেন, কিন্তু 1 সপ্তাহের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ওই পণ্ডিত ব্যক্তি যিনি ধর্মমন্ত্রী ছিলেন, তিনি রাজাকে একটা প্রস্তাব দিলেন 2-3 দিন পরে, যে রাজামশাই, আমার তো নৌকা বিহারে যেতে খুব ইচ্ছা করে, তা আসুন না আমরা সবাই মিলে নৌকা বিহারে যাই। ঠিক আছে, এটা তো ভালোই হয়, তাহলে সন্ধ্যার পরে নৌকা বিহারে যাবো, পূর্ণিমা রাত্রে। ঠিক আছে। আর রাজার ছোট্ট একটা ছেলে, 5-7 বছরের, ওই ছেলেকে গিয়া ওই পণ্ডিত মশাই বলছে তুমিও যাবে আমার সাথে। রাজাকে গিয়া বলো। রাজার কাছে বলছে না বাবা, আমি পূর্ণিমা রাত্রে গঙ্গার বিশাল নদী যাব, তুমি যাবে না। এমন কান্নাকাটি শুরু করেছে, বাচ্চারা তো খুশি হবে। তখন ওই ধর্মমন্ত্রী বলছে রাজামশাই, আমরা কতজন যাচ্ছি, কিচ্ছু হবে না, এর দায়িত্ব আমরা নিলাম। রাজা খুশি হয়েছেন। এবার রাজা রানী, উনার একটা ছোট্ট ছেলে সভাসদ নিয়ে একেবারে যমুনা নদীতে যখন ঘুরতে গেছেন, বিশাল নদী, মাছ দরিয়াতে গেছেন, হঠাৎ রাজা দেখেন তার ছেলেটা পানির মধ্যে পড়ে গেছে। হায় হায়, একমাত্র ছেলে পড়ছে। যেমনে না পড়ছে, সাথে সাথেই উনার যে সৈন্য সামন্ত যারা আছে দৌড়িয়া পানিতে পড়ছে। মাছ দরিয়ার মধ্যে পড়ছে, এখানে তো সোজা না। যাই হোক, যারা আছে জীবন বাজি রেখে যারা যায়, এরকম নৌবাহিনীর লোক আছে, তো রাজা তো সবই তো তাকে, সবাই পড়তেছে, কিন্তু রাজা কোনো অবস্থাতেই রাজি না। এক পর্যায়ে রাজা বলছে আমি ঝাঁপ দেবো। মন্ত্রী বলতেছে মহারাজ, আপনি জলের মধ্যে গিয়ে তো আপনি বাঁচবেন না। বলে আমার বাঁচার দরকার নেই, আমার ছেলে কান্ত হবে, না হলে আমি প্রাণ দেবো। আপনার এতগুলো সৈন্য সামন্ত গিয়েছে, কে আপনার রাজ্যের যত শক্তিশালী ছিল সৈন্য সামন্ত সবই তো আমার সাথে আছে, সবাই তো একের পর এক ঝাঁপ দিচ্ছে, এরা নিয়ে আসবে।
কিন্তু কেউই আর নিয়ে আসতে পারছে না। কিছুক্ষণ পরে রাজা এমন অবস্থা হয়েছে, রাজা নিজেই পড়ে যাবেন যে তোমার কোনো কথা আমি শুনবো না, এখন আমি জাপ দেবো। এই মুহূর্তে দেখা যায় বাচ্চাটা পিছন থেকে বলছে, বাবা বাবা এই তো আমি। হ্যাঁ, রাজা তো বলে, আরে কি হয়েছে? কিচ্ছু না। দেখ, রাজা আমার ছেলেকে পেয়েছেন, সব চলে আসছেন। উত্তর দেওয়ার দিন মন্ত্রী বলছে, দেখুন ওই যে ছেলেটা পানিতে পড়ে গিয়েছিল, আপনার ছেলের মতো একটা পুতুল বানিয়েছিল, আর ওই পুতুলটারে পানির মধ্যে ফেলে দিয়েছিল। আপনার ছেলে তো এখানে আসেই। দেখুন, আপনার এত সৈন্য সামন্ত থাকার পরেও আপনি কাউকে বিশ্বাস করলেন না, আপনি নিজেই পড়ে যাবেন আপনার ছেলেকে উদ্ধার করার জন্য। কেন? আপনার এত সৈন্য সামন্ত, নৌবাহিনী, বিমান বাহিনী, কত বাহিনী লোক থাকে না রাজা, এত লোক আছে, সব পানিতে পড়ছে। কার প্রতি বিশ্বাস রাখছেন? কারণটা আপনার ছেলে। সুতরাং আপনি পারে নিজেও জানেন এই দরিয়ায় কি করবেন, কিন্তু আপনি পড়ে যাবেন। তাই আমার ভগবান ভক্তকে তো ভালোবাসেন, তার সন্তান। ভগবান যখন দেখেন পৃথিবীটার অবস্থা খুবই খারাপ, তখন নিজেই অবতীর্ণ হয়ে সাধুদের তিনি রক্ষা করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম। তাই যখনই সমাজে অন্যায়, অবিচার, অত্যাচার অতিমাত্রায় বেড়ে যাবে, ভগবান বলছেন আমি অংশ অবতার হয়ে যাব, প্রয়োজন আমি পূর্ণ অবতার গিয়ে আমি ধর্ম সংস্থাপন করব। এবার কি বলছেন? ভীত রাগ ভয়ক্রুধা মনময়া মমোপস্মৃতা বহবো জ্ঞান তপসা পূতা মদ্ভাব মাগতা যে যথামং প্রপদ্যন্তে তংস্ততৈব প্রজন্মহম মমো বর্তানুবর্তন্তে মনুষ্যা প্রাপ্ত সর্বশ। বলছেন, তাই অর্জুন তুমি অন্যায় কর্ম করো না, রাগ ভয় এবং ক্রোধ রহিত অনন্যভাবে আমাতে স্থিতিযুক্ত আমার শরণাগত বহু পুরুষ জ্ঞানরূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপই প্রাপ্ত হয়েছেন। কেননা হে অর্জুন, যারা আমাকে যেভাবে উপাসনা করে আমি তাদের সেইভাবে ভজনা করি, এই রহস্য জেনে বুদ্ধিমান মনুষ্যগণ সকল প্রকারে আমার পন্থাকে অনুসরণ করে। তাই এবার অর্জুনকে তখন জ্ঞান তোমাকে কি কথা বলছেন? অর্জুন, তাই তুমি কি করবা? তোমার মনটাকে স্থির করার জন্য জগতে তুমি মনুষ্য বলে আসছো, ন্যায় সত্য ধর্মকে রেখে তোমার যে কর্তব্য আছে, পরিবারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, রাষ্ট্রের প্রতি সমস্ত কর্তব্য করবে, কিন্তু মনটা তুমি আমার কাছে দিয়ে। কি বলছেন? সমস্ত কিছু বাদ দিয়ে আমায় শরণাগত হবে, আমাকে তুমি স্মরণ করবে, আমি তোমাকে সমস্ত। আমরা কখন অন্যায় করি? যখন ভগবান থেকে দূরে সরে যাই। তাই বলছেন আমাকে যারা স্মরণ করে সর্বদা। তাই আমার সনাতন ধর্মে ঘুম থেকে উঠেই আমরা কি করতে হয়? স্নান করে গোবিন্দকে একটু জল তুলসী দিতে হয়। গোবিন্দ কি বলছেন? পত্রম পুষ্পম ফলম তুষম, একটু তুলসী পাতা আমারে দাও, একটু ফুল দাও, একটু ফল দাও, আর একটু জল দাও। আমরা যে প্রতিদিন ঘুম থেকে উঠে যদি গোবিন্দকে একটু জল, তুলসী, ফল, জল দেই, তাহলে গোবিন্দের কৃপায় এই সারাটা দিন আমি কোনো অন্যায়, অবিচার, অত্যাচারে যুক্ত হব না। তাই বলছেন আমারে যে ফুল দাও, জল দাও, এটা কি বলছে? যে যথামং প্রপদ্যন্তে, হে অর্জুন, যেইভাবে যেই লোক ভজে প্রার্থ মুরে, সেইভাবে সদা আমি ভজাই তাহারে। এখন দেখুন ভগবান কি বলছেন, যে বিভিন্ন জন আমাকে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাকে ডাকে। একাং সৎ বিপ্রা বহুদা বদন্তি, বেদের সেই কথাটা, একমেব দ্বিতীয়ম, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। এই কথাটাই আজ ভগবান এখানে এসে বলছেন, যে যেইভাবে যেই লোক ভজে প্রার্থ মোরে, সেইভাবে সদা আমি ভজাই তাহারে। আমারে তুমি যে রূপেই, যে স্বরূপেই আমার আরাধনা করো, আমি তাতেই সন্তুষ্ট হই। সুতরাং আপনার গুরুদেব আপনাকে যে রূপেই ভগবান আরাধনা করার কথা বলুন, আপনি আপনার মতো করুন, আমি আমার মতো করি, অসুবিধা নেই। কিন্তু একজনকে ডাকছি, কারণ ভগবানের পরে কি বলছেন পরের শ্লোকটায়, কাঙ্কান্ত কর্মণাম সিদ্ধাম যজন্তে ইহ দেবতা চিত্তং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই মনুষ্য লোকে কর্মসমূহের ফল চেয়ে দেবতাদের পূজা করে
এবং তাদের কর্ম থেকে উৎপন্ন ফল শীঘ্রই প্রাপ্ত হয়। দেখুন এবার দেবতাদের কথা তিনি আসছেন, এই সংসারে কর্ম ফল পাওয়ার জন্য আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আমার শক্তিস্বরূপ বিভিন্ন দেবতার জগতে পূজা করে। এই দেবতারা আমার শক্তিস্বরূপ। যারা জেনে কিংবা না জেনে অন্য দেবতার আরাধনা করে বা পূজা করে, তারা আমারই পূজা করে, কারণ আমি তাদের স্বরূপত এক, আর তারা আমার অঙ্গস্বরূপ। অর্থাৎ দেবতারা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার অঙ্গস্বরূপ। আমার ডান হাত, আমি কি বলবো এটা আমার নয়? আমার বাম হাত, এটা কি বলবো আমার নয়? অর্থাৎ ঈশ্বর বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়েছেন, এক একটা রূপে কামনা বাসনার জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা দেবদেবীর পূজা কেন করব? দেখুন, সনাতন ধর্মের দুইটা ধারা, একটা হলো সংসার ত্যাগী আর একটা হলো সংসারী। কলিকালে সনাতন ধর্ম মানলে আপনি সন্ন্যাসে যেতে পারবেন না, কারণ ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার কলিকালে সন্ন্যাস, সংসার ত্যাগ করে সংসারে যাওয়া নিষিদ্ধ করেছে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে স্বয়ং মহাপ্রভু ব্রহ্মবৈবর্ত পুরাণের সেই শ্লোক টেনে নিত্যানন্দ, আজকে যে আপনারা আরাধনা করছি গৌরাঙ্গ ছাড়া, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, এরা কি সন্ন্যাসী? এরা সন্ন্যাসী না। এরা সন্ন্যাসী হতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু বলছেন না, আমি কলিকালের শেষ সন্ন্যাসী। মহাপ্রভু সন্ন্যাস দেওয়ার পরে আর পালঙ্কে সন্ন্যাই, মৃত্তিকায় শুয়েছেন। খালি সন্ন্যাস মুখে মুখে বললেই হবে না, গৈরিক পোশাক পরলেই সন্ন্যাস হওয়া যায় না। শল্যোপনিষদে সন্ন্যাসের ব্যাখ্যা যদি শুনেন আর কেউ যদি ভালোভাবে বুঝেন, তো এ জীবনে কেউ সন্ন্যাস হওয়ার জন্য আর বলবেন না। কারণ কিচ্ছু চাই না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনো কিছু নাই। যা পাবো তাই খাবো, কেউ যদি না দেয় কিছুই খাবো না। এই স্তরে যাওয়া তো সোজা। আমি এটাও চাই, ওইটাও চাই, মানও চাই, সম্মানও চাই, অনেকটাই চাই, আবার আমি সন্ন্যাসী হয়ে গেলাম, বিপদ হয়ে যাবে, মহাবিপদ। তাই মহাপ্রভু দেখলেন এই কলিকালের শল্যোপনিষদের যে ব্যাখ্যা দিয়েছে, যে সবাই বলবেন যে নিজে সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসীর গুণটা কি শল্যোপনিষদে আছে না? আমি এসি ঘরে থাকবো আর নিজের সন্ন্যাসী বলবো, ব্রহ্মচারী বলবো, ভয়ঙ্কর, এটা কলিকালের বিপদ। তাই চিন্তা করতে হবে, আমি যে কাজটাই করি বিপদ হবে, সাধু সাবধান। মহাপ্রভু পারতেন না নিত্যানন্দকে সন্ন্যাসী বানাইতে? না, নিত্যানন্দকে বলছে তোমরা দরকার নাই, আমি চলে যাচ্ছি সন্ন্যাসী, আমি যুগোপতার হয়ে আসছি, প্রেমভাবে আসছি, আমি নাম বিতরণ করবো, হরিনামটা রাখো। এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে, এটা সন্ন্যাসের করে না, এটা গারস্থ আশ্রমের ব্যাপার। তাই নিত্যানন্দকে আদেশ দিয়েছেন, গৃহী বৈষ্ণবানিয়া, গৃহী দ্বিজ বৈষ্ণবানিয়া যুগমায়ার পূজা সম্পাদন করে কি করবে? হরিনাম কীর্তন করবে। এটা আমাদের গারস্থ আশ্রমের, কারণ গারস্থ আশ্রম হলো ধর্ম, অর্থ, কাম ও মুখ্য, চারটা। সন্ন্যাসীর অর্থ, সন্ন্যাসী বলছে যদি কেউ অর্থ লালসা করে, এটা শুকরের বিষ্ঠা তুল্য শল্যোপনিষদে। সন্ন্যাসীকে যদি কেউ স্বর্ণ দান করে, সে বলছে ওই সন্ন্যাসীও নরকে যাবে, আর যে দান করবে সেও নরকে যাবে। কারণ সন্ন্যাসীর কাছে স্বর্ণ তো মূল্যহীন, সন্ন্যাসীর কাছে স্বর্ণর কোনো দাম আছে? এই স্তরে যেতে হবে। এই স্তরে যাওয়া তো সহজ নয়, সহজ নয়। বিদায়ী মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এসে কি বলছেন? ওই ব্রহ্মবৈবর্তরে পুরাণ দিয়ে কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ করেছে, যে সংসারে থাকো, সংসারে থেকে এই হরিনাম সংকীর্তনে প্রবৃত্ত হও। সংসারের জন্য কি আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটা জিনিস সংসারের জন্য। প্রথমেই ধর্ম, কোনটা ন্যায় কোনটা অন্যায় বুঝতে হবে। এখন অন্যায় ত্যাগ করব, ন্যায়টা রাখবো। ধর্ম মানে কি? সত্য, সত্যকে ধরে রাখবো, মিথ্যাকে বাদ দেব।
এরপরে বলছে অর্থ। গারস্থ আশ্রমে অর্থ দরকার। গারস্থ আশ্রমকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই যে আমরা ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এই সনাতন ধর্মে 1000 বছর আগে সেই শিক্ষাটা ছিল, গুরুগৃহে থেকে লেখাপড়া করবে, 25 বছর লেখাপড়া করবে, করার পরে গুরু তাকে সমাবর্তনের মাধ্যমে বিদায় দিবে। আজকে আমরা দেখি ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি, স্নাতক পাশ করার পরে, স্নাতক মানে কি? জ্ঞান পুকুরে স্নাত হওয়া, তার নাম হলো স্নাতক। আর স্নাতকোত্তর মাস্টার ডিগ্রি জ্ঞান সমুদ্রে আবগাহন করা। যারা জ্ঞান সমুদ্র থেকে স্নান করে আসছে, বিশ্বকে স্নাত করবে, তিনি হচ্ছেন স্নাতকোত্তর, তিনি হচ্ছেন মাস্টার ডিগ্রি। এখন আমরা দেখি যারা স্নাতক করেন, জ্ঞান পুকুরে স্নান করছেন, স্নাতক ডিগ্রি পাস করেছেন, তাদেরকে সমাবর্তন অনুষ্ঠান করা হয়। এখন আমাদের বর্তমান প্রজন্মে দেখবেন ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রির পরে, ডিগ্রি মাস্টার্সের পরে যেভাবে সনাতন ধর্মে আগে সমাবর্তন, এই শব্দটা এখন রয়ে গেছে, সমাবর্তন অনুষ্ঠান দেওয়া হয়। ইউনিভার্সিটির ভিসি, আচার্য, উপাচার্য শব্দগুলো আছে। আচার্য আর উপাচার্যের মানে পার্থক্য কি? আচার্য যিনি টাকার বিনিময়ে জ্ঞান দেন না, তিনি হচ্ছেন আচার্য। আমরা এখনো দেখি বিভিন্ন ইউনিভার্সিটির আচার্য যারা, এরা টাকা নেন না। দেখবেন প্রায় ইউনিভার্সিটির আচার্য হচ্ছেন রাষ্ট্রপতি, উনি 1 টাকাও নেন না। কিছু কিছু ইউনিভার্সিটির আচার্য প্রধানমন্ত্রী, উনিও 1 টাকা নেন না। আর উপাচার্য একটু অর্থ না নিলে কি আর চলে? শিক্ষকের তো চলতে হবে, তাই টাকা যিনি নেন ইনি হচ্ছেন উপাচার্য, অর্থের বিনিময়ে যিনি জ্ঞান দেন। এর লাগে ইউনিভার্সিটি চালাচ্ছে কে? উপাচার্য। আর যেদিন সমাবর্তন অনুষ্ঠান হবে, আচার্য আসবেন, রাষ্ট্রপতি আসবেন, এসে এই গারস্থ আশ্রম যাতে সুন্দর হয়, মধুর হয়, সেই কথাগুলো যা জ্ঞান অর্জন করলা সেটা যেন বাস্তব হয়। সনাতন ধর্ম যারা গারস্থ আশ্রমে যারা আমরা আছি, তারা জ্ঞান অর্জন করবো ব্রহ্মচর্য আশ্রমে। গারস্থ আশ্রমে স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুন্দর সংসার করব। 50 বানপ্রস্থ, 50 বছর হয়ে গেলে আস্তে আস্তে ঈশ্বরমুখী হব। আর 75-এর পরে বলছে এটা সন্ন্যাস, সমস্ত নিষ্কামভাবে সংসার চালা। 5ম অধ্যায়ে অর্জুন প্রশ্ন করেছেন, ভগবান যারা তারপরে সংসার ত্যাগ করে চলে যায়, কর্ম করে না, খালি তোমারে রাখে, এই কর্মটা বড় না কর্মের মধ্যে তোমারে রাখা বড়? কে শ্রেষ্ঠ? কত কঠিন প্রশ্ন না? ভগবান 5ম অধ্যায়ে বলছেন কর্ম ত্যাগ নয়, কর্ম করাটাই শ্রেষ্ঠ। এই যে আপনারা সমস্ত গৃহস্থালী কর্ম স্ত্রী পুত্র কন্যা দিয়ে করতেছেন, আবার জগতের কল্যাণের জন্য পূজা পার্বণ যজ্ঞ করতেছেন, ভগবানের কথা মতো আপনারাই শ্রেষ্ঠ ভক্ত। শুধু শ্রেষ্ঠ ভক্ত নয়, 12 অধ্যায়ে গিয়ে আবার বলছেন যারা সমস্ত কর্মের মধ্য দিয়া জগতের কল্যাণার্থে, এই যে আপনারা কাজ করছেন জগতের কল্যাণের জন্য কর্ম করে, তারা শুধু শ্রেষ্ঠ যোগী নয়, তারা আমারও মান্য, আমিও তাদের মান্য করি। আমার পদকর্তা গান না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। তাই বলছেন হে অর্জুন, তুমি যে রূপেই আমার আরাধনা করো, কারণ কোনো কিছু পাওয়ার জন্য যে সংসারে আমরা আছি, আমরা বিদ্যা চাই। যে কয়েকদিন আগে মা সরস্বতীরে ডাকলাম, মা গো বিদ্যা দাও, কিন্তু এমন ডাকলাম, ক্ষমা করবেন, আমার নৈমিষারণ্য নামে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, আপনারা দেখেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকেই এখানে আছেন, কিন্তু দেখলাম অনেক জায়গা থেকে আমারে পাঠালো, ক্ষমা করবেন, আপনাদের কথা কারো কথা বলছি না, আমার সনাতন ধর্মের আমরা যে কিরকম হয়ে গেলাম, যে এমন ডিজে বাজাইছে আশেপাশের মানুষ হসপিটালে যাওয়ার উপক্রম। এই কি আমার ধর্ম? আমার ধর্ম কি এটা? আমার ধর্ম তো কাউকে কষ্ট দেব না, আমার ধর্ম আমি পালন করব, কিন্তু কারো যাতে কষ্ট না হয়। আমি সারা রাত বলে দরকার নাই, আমার একটা নির্দিষ্ট সময় আছে, মানুষ ঘুমাবে, আমরা তো দরকার প্রয়োজন হলে সর্বোচ্চ নয় 11টা-12টা পর্যন্তই, আর 12টা পর্যন্ত যদি করি, ধর্মীয় সঙ্গীত আছে, ধর্মীয় গীত আছে, এগুলো ছায়াছবির গান, আধুনিক গান, আমার খুব কষ্ট হয়। কারণ আমি যে বললাম আমার একটা সনাতন ধর্মীয় গবেষণা কেন্দ্র আছে, যারা গ্রুপও অনেক সদস্য এখানে আছেন, অনেকেই আছেন এখানে সদস্য, আমি আরো দেবো, এবং এখানেও যারা পাঠায় দেখুন অবস্থা। এই যদি আমার ভয়টা তো হয় না, আমার মারে টাকে আনলাম, আমার মার সামনে কিরকম উলঙ্গ নৃত্য করতে পারবো? আমি নৃত্য করব, মহাপ্রভু নৃত্য করেছেন, নৃত্য ভাগবতের সর্বোচ্চ স্তর, আরতি করব, 2 বাহু তুলে নাচবো, আরতি করব, কিন্তু সেটা না করে এখন আমি একটা উলঙ্গ নৃত্য শুরু করে দিলাম, দুঃখ হয়।
এটা কি আমার সনাতন? এর লেগে আছে জ্ঞান মার্গের কথা বুঝতে হবে। এই যে হরিনাম কীর্তন হবে আপনারা এখানে, আমি হাত জোর করে বলছি, যারাই দল আসবে প্রণাম করে ষষ্ঠাঙ্গে বলুন, এই যে এই হরিনাম কীর্তন 16 নাম 32 অক্ষর, এই যে 16 নাম 32 অক্ষর অনেক সময় বলা হয় যে এই নাম কোথায় আছে। দেখুন রাধাতন্ত্রে স্বয়ং দেবাদিদেব শিব যে রাধাতন্ত্র বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রের রাধাতন্ত্রের 29 এবং 30 নম্বর শ্লোকে হরিনাম সম্পর্কে বলা হয়েছে যে মহাপ্রভু হরিনাম কীর্তনটা আনছেন, কোথা থেকে আনছেন? উনি কি নিজের ইচ্ছা মতো দিয়ে দিয়েছেন? না, এটা কলিযুগের কর্ণশুদ্ধির জন্য যে মন্ত্র, অর্থাৎ আমরা 5টা মতের গুরুরা যে মন্ত্র দেন, আগে কর্ণশুদ্ধি করতে হবে। কর্ণশুদ্ধি না করে বীজ মন্ত্র দেওয়া যায় না। কানে কানে যে গুরুদেব কর্ণশুদ্ধি করেন, কোন মন্ত্র দিয়া করেন? কোন মন্ত্র কর্ণশুদ্ধি হয়? এটা গোপন ছিল, মহাপ্রভু আসার আগেটা ছিল, কিন্তু কেউ সাহস করে এটা বাইরে আনে নাই। আমার পতিত পাবন মহাপ্রভু উনি এসে এটা কীর্তন আকারে দিয়ে দিলেন। তাই আমরা যখন কীর্তন করবো সর্বকাজে আমরা দেখবো যে কীর্তনটা যেন কীর্তনের মতো হয়। এখন কীর্তনে গিয়ে যদি ছায়াছবির গান হয়, কীর্তন করতে গিয়ে যদি আধুনিক সুর হয়, কীর্তন করতে গিয়ে যদি যন্ত্রসঙ্গীত হয়, এটা কি হরিনাম হবে? হরিনাম কীর্তন করতেছি, যারা কীর্তন করার জন্য আমরা নিয়ে আসলাম, তারা সামান্য একটু দক্ষিণা দেব না? তাদেরকে আমি ভিক্ষা করে আনছি দাঁড়ে দাঁড়ে, তাদেরকে কেন বলতে পারতেছি না যে আপনারা কোনো ছায়াছবির গান গাইলে 1 টাকা পাবেন না, আধুনিক সুরে কীর্তন করবেন, হবে না? ভগবান সকালবেলা গিয়েছিলেন গুষ্ঠে, রাত্রে করেছেন রাস, অষ্টকালীন লীলা, অষ্টকালীন সুর। যদি না পারেন ঠিক আছে, তাহলে আধ্যাত্মিক সুরের কি অভাব আছে? আমার সনাতন ধর্মে আধ্যাত্মিক সুরের অভাব আছে? আধ্যাত্মিক সুরে হরিনাম 16 নাম 32 অক্ষর করতে হবে। আমার শাস্ত্রে কি বলছে? রাধাতন্ত্রের 27 নম্বর শ্লোকে বলছেন, হরের নাম বিনা পুত্র কর্ণশুদ্ধির নো জায়তে। হে পুত্র, হরিনাম বিনা কর্ণশুদ্ধি হয় না। স্বয়ং বাসুদেব এই কলিকালের কথা চিন্তা করে ত্রিপুরা সুন্দরীর, আদ্যাশক্তি ত্রিপুরা সুন্দরীর আরাধনা করেছেন। ত্রিপুরা সুন্দরী বলছেন যে কি বলছে? হরির নাম ছাড়া কর্ণশুদ্ধি হয় না। এবার তিনি প্রশ্ন করেছেন, শ্রেণুর মাত্র মহামায়ে বিশ্ববীজ স্বরূপিণী হরের নাম মহামায়ে ক্রমং বোধ সুরেশ্বরী। বাসুদেব কহিলেন, হে মাতো, তুমি বিশ্বের কারণীভূত মহামায়া স্বরূপা, আমার অনুরোধ রক্ষা করিয়া হরিনাম আমার নিকট বলো। এই যে যুগমায়া আরাধনা করে বাসুদেব পেয়েছিল হরির নাম, যার কারণে মহাপ্রভু আগে যুগমায়াকে বসিয়ে আগে পূজা করে বলেন যে দধির্বাণ্ড ভাঙ্গা পর্যন্ত নির্বিঘ্ন হয়। এই যুগমায়াই এই মহানাম দিয়েছেন। এবার বলছেন, তুমি বলো হরিনামটা কি, আমাকে বলো। এবার তিনি বলছেন, ত্রিপুর বাচা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাত্রিংশাদকরাজ্ঞকলৌ নামানি সর্বদা শ্রেণিশ্চন্দ সুতশ্রেষ্ঠ হরিনাম সদৈব হি যদ্দহি পরমং গুজ্জং মহৎপোদমনুব্যয়ম সর্বশক্তিময়ং মন্ত্রং হরিনামোতপূদন। কি বলছেন? ত্রিপুরা বলিতেছেন, হে পুত্র শ্রবণ করো, বলিতেছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দাত্রিংশাক্ষর হরিনামে কলিযুগের ত্রাণ করে। হে সুতশ্রেষ্ঠ, এই মন্ত্রের ছন্দ অতি সুগুপ্ত। হে তপুদন, এই হরিনামাত্মক মন্ত্র সর্ব শান্তিময়। এই মন্ত্রের চিন্তনে সর্বশক্তির চিন্তা করা হয় এবং মহৎপদ প্রাপ্ত হয়। এটা অত্যন্ত গোপন। গুরুরা কর্ণশুদ্ধির জন্য আপনার শাক্ত, বৈষ্ণব, গানপত্য যে মতের গুরুদেব হন, যখনই আপনার শিষ্যকে দিবেন, কর্ণের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলার সাথে সাথে আপনার সর্বপাপ ক্ষয় হয়, কর্ণশুদ্ধি। এবার আপনাকে বীজ মন্ত্র দিবেন এবং এই নাম সর্বশক্তিময়, এর চেয়ে শক্তিময় কোনো নাম নাই। এটা 32 অক্ষর, পরিষ্কার বলছে। এটা মন্ত্র, মহামন্ত্র, মন্ত্র নয়। তারক ব্রহ্ম, 4টা যুগে 4টা তারক ব্রহ্ম নাম ছিল। ওটা হলো কলিকালের তারক ব্রহ্ম নাম।
এটা গোপনে ছিল। আমার মহাপ্রভু দেখলেন যে কলিকালের মানুষ কোনো কিছু হবে না, তো তোমাকে নামটা যদি, তাই নামটা নেওয়ার জন্য তিনি কি করলেন, নামও তো নিতে চায় না। এই যে আমি কেন ভগবান গীতার কথাগুলো বলছি, আপনারা জন্ম জন্মান্তরে পুণ্যবান, আপনাদের প্রণতি জানাই, ধৈর্য সহকারে অনেকক্ষণ যাবত বক্তৃতা দিছি, আপনারা বসে আছেন। কিন্তু ভাগবতের দ্বাদশ স্কন্ধ গেলে কলির যে বর্ণনা, মানুষ বসতে চায় না, ভগবানের কথা শুনতে চায় না। এই যে বললাম ছায়াছবির গান হবে, এগুলা ভালো লাগতেছে, কিন্তু ধর্মীয় সঙ্গীত গাবো এটা আমার ভালো লাগে না, এটা কলির প্রভাব। মহাপ্রভু এটা জানতেন, জেনে বলছেন যে এই যে শিরোনাম 32 অক্ষর দাঁড়ে দাঁড়ে গিয়ে বললে কি হবে, মানুষ কিগুলো শুনবে, শুনবে না। তাই নিত্যানন্দকে বলছে, নিত্যানন্দ তুমি একটা খুললাও, আর গদাধরকে বলছে তুমি একটা খুললো, শ্রীবাস আর শ্রীয়দত্তকে বলছে তুমি দুইজনে দুই জোড়া করতাল লাগাও, আর আমি থাকবো মাঝখানে, দাঁড়ে দাঁড়ে যাবো, আমার নামটা যাতে মধুর হয়, সুর যদি মধুর হয়, সঙ্গীত মানুষ ভালোবাসে, যে সঙ্গীতের সুরে আমার নামটা শুনবে, কিন্তু নামটা আমার শিরোনাম 32 অক্ষর সুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন তো এই শিরোনাম 32 অক্ষর যদি আমি ভেঙ্গে ফেলি, হরে বলতে বলতে একেবারে কত নাম কত অক্ষর হয়, একবার কি বিবেককে প্রশ্ন করেন, এই অধিকার আমার কে দিয়েছে? যে মন্ত্র আমার রাধাতন্ত্রে দিয়েছেন, কলিকালের যে তারক ব্রহ্ম নাম, কাশীতে স্বয়ং শিব বলছেন শিবপুরাণে যে মানুষ মারা যায় যদি, সেই আমি কাশীতে অবস্থান করি, মৃত দেহের কারণে আমি হরিনাম দেব। তাই দেখবেন ভারতে কেউ যদি মারা যায়, এই লাশটা কাশীতে নিয়ে দাহ করার চেষ্টা করে, কারণ সনাতন ধর্মে স্বয়ং শিব বলছেন আমি হরের নাম কর্ণগোচর দিই, মৃত তবুও তার মুক্তি হবে, এত শক্তি এই নামের। শিব দিচ্ছেন মৃত ব্যক্তিকে, তাতেই মুক্তি হয়, এই নামের তো মাহাত্ম্য। সেই নামটাকে আজ আমরা ধ্বংস করে ফেলছি। দেখুন আজ আমরা বাঙালি, মহাপ্রভু বাঙালি, সিলেটে জন্ম নিয়েছেন, ওনার মামার বাড়িও শতকে, ঢাকা দক্ষিণের সিলেট। আমরা বাংলা ভাষায় কথা বলি, মায়াপুরে ইস্কন মন্দিরে গেলাম, কি ভক্তগণ ইংরেজ বিভিন্ন দেশের, যারা বাংলায় কথা বলতে পারে না, কিন্তু কি মধুর করে কৃষ্ণ নাম শিরোনাম 32 অক্ষর গাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, কি মধুর সুরে গাচ্ছে। বাংলা ভাষী দেখলে পরে তারা বলে গৌর ল্যাঙ্গুয়েজ, আর যদি সিলেট বলেন তো আর কোথায় নেই, প্রণাম করে বলবে গৌর দেশের মানুষ আমাদের এত শ্রদ্ধা করে। আমরা বাংলা ভাষা গৌর ল্যাঙ্গুয়েজ, আজ আমরা কি করতেছি? হ্যাঁ, তাই আমাদের একটু সচেতন হতে হবে। আজকে জ্ঞান যুগের কথা অর্জুনকে বলছেন, ভাবে আচ্ছন্ন হবে না, শাস্ত্র জানো, শাস্ত্র জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। আমরা যে সুরেই গাই আধ্যাত্মিক সুরে গাবো, কোনো ছায়া সুরে গাওয়া হবে না। খালি যন্ত্র বাজাইলাম দরকার নাই, যন্ত্র তো হলো নামকে মধুর করার জন্য, নামটা থাকবে। নামটা যদি মধুরভাবে হরির নামটা আমরা আলি বলতে পারি, অষ্টপ্রহর যদি আলি নামটা এখানে হয়, নামের যে কি গুণ, কারণ ভগবানের চেয়ে ভগবানের নাম অনেক। দেখুন না, এই যে সড়ক পূজা হয় শিববাড়িতে, আমার দাদা আছেন শিববাড়িতে, তো সড়ক পূজা হয়, বর্ষি গাছে না, মন্ত্র বলি তো বর্ষি গাছে। মা কালী আগুনের মধ্যে নাচেন না, মন্ত্র বলি তো নাচতেছেন। মহাকুম্ভ হচ্ছে এই যে প্রয়াগে, সেখানে অনেক মুনিরা আগুনের মধ্যে ধ্যান করতেছেন, দেখি মন্ত্র বলি তো আগুনটাকে থামিয়ে দিয়েছেন। মন্ত্র কি গুণ নাই? এটা তো মহামন্ত্র, এর চেয়ে কোনো মন্ত্রই হতে পারে না। তাই মহামন্ত্রকে আমরা মহামন্ত্রের মতো বলতে হবে। তাই অর্জুনকে কি কথা বলছে, যে কি বলছেন, তুমি যাই কিছু করো ভক্তি শ্রদ্ধা রূপে জেনে আমার কর্মে তুমি প্রবৃত্ত হো। আজ আমরা হরিনাম করব, জানবো যে হরিনাম করতে গেলে শিরোনাম 32 অক্ষর। যারাই দলাশোক দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনছি, তাদেরকে হাত জোর করে প্রণাম করে বলবো যে আপনারা কীর্তন যে করেন, কীর্তন কিন্তু হলো সম্প্রদায়। যেমন এখানে ওই যে এটা দেখতে পাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ সম্প্রদায়। এই সম্প্রদায় শব্দটা কোথা থেকে আসলো? আমার মহাপ্রভু দিয়েছেন। নিত্যানন্দকে বলছে তোমার কিছু লোক নিয়ে তুমি একদিকে কীর্তন করো, তোমার নাম হবে নিত্যানন্দ সম্প্রদায়।
অদ্বৈতকে বলছে তোমার কিছু লোক নিয়ে তুমি কীর্তন করো, তোমার নাম হবে অদ্বৈত সম্প্রদায়। শ্রীভাসকে বলছে তোমার কিছু লোক নিয়ে কীর্তন করো, এটা হবে শ্রীভাস সম্প্রদায়। এই সম্প্রদায়টা এখনো আছে, এখনো দেখবেন দুইটা কুল বাজে। এরা কার প্রতিনিধি? কুল যারা বাজাচ্ছেন বুঝতে হবে আপনি কার প্রতিনিধি। নিত্যানন্দ আর গদাধর। যারা করতাল বাজাচ্ছেন কার প্রতিনিধি? শ্রীভাস, শ্রী অদ্বৈত। যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন কার প্রতিনিধি? মহাপ্রভুর প্রতিনিধি। এই কীর্তনে, মধুর কীর্তনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুরলী বাঁশি বাজাচ্ছেন। এই যে বাঁশি তিনটি বাজিয়েছিলেন রাসে, সব গোপীরা গিয়েছিল, এখন কি বাঁশি বাজাচ্ছেন না? বাঁশি না বাজাইলে কি আপনারা এই ঠান্ডার মধ্যে এখানে মাটির মধ্যে বসে থাকতেন? আমার মতো অধম তো আপনারা ডাকছেন বলে আসছি। আর আপনারা গোবিন্দের বাঁশি শুনিয়ে আসছেন। কর্ণগোচরে যারা বুঝে এখানে গেলে ভগবানের নাম গুণকথা শুনবো, তারা এই বাঁশি শুনিয়ে আসে। ভগবান এখনো ডাকছে, আমার মতো অধমের কর্ণে যাচ্ছে না, ভক্ত আপনাদের কর্ণে যাচ্ছে, যাচ্ছে বোধি এখন এসে ভগবানকে প্রণাম করছেন। তাই যারা কীর্তন করবেন তারা বুঝতে হবে এই কীর্তনের পরে বাঁশি যে বাজাচ্ছেন উনি কৃষ্ণের প্রতিনিধি। এবার সেই কৃষ্ণের প্রতিনিধি হইয়া যদি ছায়াছবির গান গান, একবার কি বিবেক দেয় না? এখান থেকে একটা অর্থ নিয়ে কিন্তু আপনি আপনার পরিবারকে খাওয়াচ্ছেন। ক্ষমা করবেন, আমি কারো উদ্দেশ্যে বলছি না, আমার বিবেককে জাগতে হবে। কারণ আজকে ভগবানের কথা, জ্ঞান। অর্জুনকে বলছেন ভাব রাজ্যে থাকা যাবে না, তুমি জ্ঞানী হও। কারণ আমি সবরে ভালো পাই, তবে জ্ঞানীরা সবচেয়ে বেশি ভালো পাই। আমরা আজ ভাব রাজ্যে জ্ঞান ত্যাগ করে ফেলছি। যে যেমনি ভাবে কীর্তন করো, আপত্তি নাই। হরিনাম কীর্তন তো যাবো, শুনবো, একটু শুনলাম, খিচুড়ি খেলাম, সব চলে আসলাম। এইটার নাম জ্ঞান নয়। কারণ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি আজকে আনছি জগতের কল্যাণের জন্য। এখানে যদি নাম হয় সবার মঙ্গল হবে, আর যদি নাম সঠিকভাবে না হয় তাহলে তার বিপরীত ফল হবে। পরিষ্কার গীতার কথা। হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিও না। উনি কি বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে, দেখুন কি মধুর ভাবে। কত নম্বর অধ্যায়? 16 নম্বর অধ্যায় 23 এবং 34 নম্বর শ্লোকে, যো শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত নো চ সিদ্ধিমাপ্নুতি নো সুখং নো পরাম গতিং তস্মাষ্টম প্রমাণাঙ্গত কার্যকার্য ব্যবস্থিত গাথা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহর্ষি। 16 নম্বর অধ্যায়ের 23 ও 24 গিয়ে বলছেন, যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছা মতো কাজ করে সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না। তাহলে আমার ইচ্ছা হইল আমি একটা করে ফেললাম, আমার ভগবান সেই আশ্রয় দেন না। ভগবান বলছেন এর সিদ্ধি লাভ হবে না। এরপরে কি বলছেন? তাহার সুখ শান্তি হয় না। শাস্ত্রবিধি লঙ্ঘন করে কার্য করবো, সুখ শান্তি হবে না, মুখ্য লাভ হয় না। যে জন্য বললাম ইহকালে শান্তি, পরকালে মুক্তি, কোনোটাই না। অতএব হে অর্জুন, কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রের কথাই মানিয়া লও। শাস্ত্রে কি কথা বলছে? হরিনাম করব, হরিনামের কথা আছে 16 নাম 32 অক্ষর। হয় অষ্টকালীন সুরে হবে, না হয় আধ্যাত্মিক সুরে 16 নাম 32 অক্ষর হবে। কোনো শাস্ত্রের গান হবে না। এইগুলা দিয়া আমরা ধর্মকে কলুষিত করব না। শাস্ত্রের বিধান মতো কর্ম কিভাবে করতে হয় তাহা জেনে তুমি সেইভাবে কর্মে প্রবৃত্ত হও। হে অর্জুন, শাস্ত্রবিধি না মানিয়া, অন্নদান না করিয়া, মন্ত্রপাঠ না করিয়া, যথাবিহিত দক্ষিণা না দিয়া, মনে শ্রদ্ধা না রাখিয়া যে যজ্ঞ করা হয় তার নাম হচ্ছে তামস যজ্ঞ। দেখুন, তাইলে আমি শেষ করে নেব, আর যাব না, সময় স্বল্পতা হেতু গেল কীর্তন হবে। বলছেন যজ্ঞ হলো 3 প্রকার। একটা হলো সাত্বিক যজ্ঞ, একটা হলো রাজসিক যজ্ঞ, একটা হচ্ছে তামসিক যজ্ঞ। রাজসিক মানে কি? আজকাল দেখবেন সবটাই রাজসিক। গীতা পাঠ এটা একটা রাজসিক। আমি এখন পাঠে আসলাম, লগে আরো 10 জনের যন্ত্র লইয়া এখন যে একটা আরম্ভ হয়েছে রাজার মতো ভাগবত পাঠ, বিশাল কীর্তন। কিছুক্ষণ পরে নৃত্য শুরু করে দিলাম। আমার পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শুনছিলেন, সুখদেব গোস্বামী কয়টা যন্ত্র নিয়া তিনি আবির্ভূত হয়েছিলেন, কতবার নাচানাচি করছেন উঠিয়া। কীর্তন এক জিনিস, পাঠ এক জিনিস, সাধনা এক জিনিস। আজকে আমরা সবাই গীতা পাঠে গেলাম, গীতার একটা কথা বললাম না, আমার মন গড়া কিছু কথা বললে চলে আসলাম। ভাগবত পাঠে গেলাম, ভাগবতের একটা কথাও নাই, যা আছে কতগুলো। এই যে জিনিসগুলো, এগুলো কি? ইচ্ছামুখী। এটার নাম তামর যজ্ঞ। মনটা যেখানে স্থির হয়, এটা নাম একটা মন্দির।
এখন মন্দিরে এসে যদি স্ত্রীর নাম যে বললাম যে সরস্বতী পূজা আমার ছেলেরা করেছে, অত্যন্ত আনন্দ, জ্ঞানের দেবী, কিন্তু জানতে হবে তো জ্ঞান দেবীর আরাধনা করছি, এটা আরাধনা, মা গো আমাকে জ্ঞান দাও। কিন্তু কোনো অবস্থাতে আমরা যেন কোনো উচ্ছৃঙ্খল আচরণ করি না, এটা আমার উচিত না। আমি যখন পূজা করলাম, যে কোনো পূজা পার্বণ করি, কমিটির অনেক লোক আছে, সকালবেলা যখন পূজা আরম্ভ হবে, সংকল্প হবে, তখন একটা প্রণাম করতে হবে, মা গো তুমি আমার পূজা ভুল ভ্রান্তি হবে তুমি গ্রহণ করো। অঞ্জলির সময় অঞ্জলি নিতে হয়, দুপুরে ভোগ দিলে পরে প্রণাম করতে হয়, ভোগারতি আছে, কীর্তন করব। সন্ধ্যার সময় আবার সন্ধ্যারতি হয়। এই যে নিয়মগুলা কেন, আমরা এগুলো তো করতে হবে, না হলে আমার সরস্বতী মা, দুর্গা মা, যারা আমরা ডাকি আনি, আইনা বলবে মা এরা দিকে আমার কাছেই আয় না। কারণ আমার মতো একদম সংকল্পের সময়ও নাই, আমার ব্যস্ততা। দুপুরে যখন খায় দুর্গায় তখনও ভক্তি দেওয়ার সময় নাই, সন্ধ্যাবেলা যখন সন্ধ্যারতি হয় তখনও ভক্তি দেয় না। মায় বলে রে বাবা এই কষ্ট করে আইলাম, তা কার বাড়ি আইলাম, এদিকে একবারও আমার এই ভক্তি দেখা প্রণামই দেয় না। এত ব্যস্ততা যদি থাকি পূজা করার দরকারটাই কি আমার? আমার কথায় রাগ করবেন না, কারণ আজকের যে কথাগুলো জ্ঞান যুগের কথা, আমার বিবেককে খাটাতে হবে। যারা পূজা করছি আজকে এখান থেকে সায়াসুমের গান গেলে আপনারা কেউ বলতে পারেন যে আপনি তো তিলক টিলক দিয়ে আসছেন, ধুতি টুতি পইলে আইসেন, তা আপনি এখানে যদি আমরা সায়াসুমের গান বাজাই তা আপনার সমস্যা কি? আরে সমস্যা তো আমারও, আমি তো বাড়িতে বইও সায়াসুমের গান শুনি, মন্দিরে আসছিলাম একটু মনটা একটু স্থির হবে। মন যেখানে ধীর তার নাম হলো মন্দির, মন যেখানে স্থির হয় তার নাম হচ্ছে মন্দির। আমি তো অতম, আমার মন চঞ্চল, আমার বাড়িতে তো ধর্মকর্ম করি না, আমার মতো অত আসছিত তো মন্দিরও একটু কীর্তন শুনবো, আইসা যদি দেখি আসমের কীর্তন গায়, আমার মতো অত আসমে শুরু হয়ে যাবো। কারণ আমি তো মন স্থির করার জন্য কেন আসছি, আমার মতো অধমের জন্য তো এই মন্দিরে কীর্তন করা হয়েছে। যারা মহাজ্ঞানী তারা লাগে দরকার আছে নাকি, সে তো বাড়িতে বুঝেও সব কৃষ্ণ নাম নেবে না? তাহলে পূজা পার্বণ যজ্ঞ আমার মতো অধমের জন্য যারা আয়োজন করছেন। তাই আমরা আইলে পরে যাতে মন্দির এলে মনটা স্থির হয়ে যায়। এখানে যদি একটা শ্যামা সঙ্গীত বাজে, এখানে দুর্গাপূজা হচ্ছে শ্যামা সঙ্গীত বাজবে, অসুবিধা নেই। হরিনাম কীর্তন হচ্ছে, হরিনামের কি পরিমাণ কীর্তন আছে গোবিন্দের হিসাব ছাড়া। সরস্বতী পূজায় কত কীর্তন গাবেন। আমাদের সনাতন ধর্মের লীলা কীর্তন বলেন, ভজন সঙ্গীত বলেন, কোনো কিছুর অভাব আছে? এগুলা যখন বাজে আমার মনটা একটু স্থির হয় না? মনটা একটু স্থির। তাই আমরা স্থির করার জন্য আসছি। তাই অর্জুনকে বলছেন, অর্জুন তুমি শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, জানো, জানিয়া তুমি জ্ঞানী হও, জ্ঞানীরে সবচেয়ে মানুষ বেশি ভালোবাসে। আমার মনে হয় এর সময় চলে আসছে, আমি আর যাবো না, আরেকটা শ্লোক বলে শেষ করে দেব। এবার বলছেন, চাতুর বর্ণাং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমপিমাম বিদ্ধ কর্তব্যম। হে অর্জুন, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র এই চারি বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে। তার কর্তা সত্ত্বেও আমি অবিনাশী, আমাকে কর্তা বলেই যেন। এবার তিনি বলছে যে এই যে জন্মকর্ম হয়, যে কর্মফল, দেখুন কি বলছেন, চাতুর্বর্ণাং ময়া সৃষ্টাং, আমা কর্তৃক সৃষ্টি হইয়াছে চারটা বর্ণে। এই সৃষ্টং শব্দটার অর্থটা কি? সংস্কৃত শব্দ। সৃষ্টং সৃষ্টি করিয়াছিলাম জন্মেতে, দাপর যুগে সৃষ্টি করেন নাই। এটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হয়, কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা আমি একভাবে বললে হবে না, শাস্ত্র আছে। আমাদের খুব দুঃখ হয়, এখন অনেক গীতা প্রকাশিত হয়েছে, এক এক গীতাতে দেখবেন ব্যাখ্যা একইভাবে করছে, এটাও আমাদের দুর্ভাগ্য। সাধক সঞ্জীবনী রামসুখ দাসের সংস্কৃত গীতা, গায়ত্রী বন্দ্যোপাধ্যায় তার বঙ্গানুবাদ করেছেন। কি মধু, সংস্কৃত শব্দটা কি বুঝতে হবে, বুঝে আমার ব্যাখ্যা করতে হবে, নাইলে উল্টোপাল্টা হয়ে যাবে। যদি দাপর যুগে শ্রীকৃষ্ণ চারটা বর্ণের সৃষ্টি করতেন, তাইলে অর্জুন যুদ্ধ করবে না। যুদ্ধ কি করছে? অর্জুন যুদ্ধ করবে না, এটাই তো কথা। আর ভগবান বলছেন যে তুমি কোন বংশে জন্ম নিয়েছো? সূর্য বংশে, ইক্ষ্বাকুর বংশে, জনকের বংশে। তুমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছো, তোমার যুদ্ধ করতেই হবে। তিনি পারতেন, তুমি ক্ষত্রিয় কুলে জন্ম নিলে কি হবে, তুমি যুদ্ধ করবে, এটা তো ব্রাহ্মণের কাজ, ভিক্ষা করে খাবে। অর্জুন চেয়েছিলেন,
বলছেন প্রথমে আমি ভিক্ষা করে খাবো, বলে তুমি ক্ষত্রিয় করে জন্ম নিয়েছো, ভিক্ষা করা তোমার কর্ম নয়। তাহলে কি দাপর যুগে তিনি সৃষ্টি করছেন? সৃষ্টম অতীত শব্দ ভিন্ন। এই যে 4 লক্ষ জন্ম হয় আমাদের সনাতন ধর্মের যে পুরাণ বেদ স্মৃতি, কর্ম অনুসারে বিভিন্ন বর্ণে জন্ম হয়, কিন্তু জন্মটা মুখ্য না। জন্মটা মুখ্য না, আমরা কিভাবে বলছেন দেখুন। কিন্তু জন্মটা হয়েছে পূর্বজন্মের স্বীকৃতির বলে। 4টা বর্ণ আমি সৃষ্টি করিয়াছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অষ্টাদশ অধ্যায়ে গিয়া এই 4টা বর্ণের কর্ম বলেছেন, কে কি কাজ করবে। অধ্যাপন অধ্যয়নম জনং তথা দানং প্রতিগ্রহণং চৈব ব্রাহ্মণ নামকল্পয়ে। অধ্যয়ন, যজন, যাজন, দান, প্রতিদান, এগুলা কাজ কার? ব্রাহ্মণের। অর্জুন চেয়েছিলেন আমি ভিক্ষা করে খাবো। ব্রাহ্মণরা কখনো ধন সংগ্রহ করে না। আজকে ব্রাহ্মণ কুলে যারা, আমরা তো আজ কি হয়েছি, পচা আম পুকুরা আম, যারা ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে সেই আম তো নাই। রাজশাহীর আম পচা আম পুকুরা আম হলে যে অবস্থা হয়, ব্রাহ্মণ কুলের অবস্থা তাই হয়েছে, জ্ঞানের অভাব হতো। কিন্তু যারা প্রকৃত ব্রাহ্মণ ছিলেন, ঋষিরা ছিলেন, তারা ধন উপার্জন করতেন না। ঘুম থেকে উঠেই কি করতেন? ভিক্ষাং দেহি। এখনো যারা পৈতা হয় দেখবেন, ব্রাহ্মণের যখন পৈতা হয় 3 দিন সাধনার পরে 4র্থ দিন দ্বারে দ্বারে ভিক্ষা করেন। আমার মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, তিনিও ভিক্ষা করেছেন। নিত্যানন্দ প্রভু করেছেন, অদ্বৈত করেছেন, শ্রীবাসও করেছেন, সবই করেছেন। এখনো এই নীতিটা আছে। ব্রাহ্মণ কুলে যারা জন্ম নেয় পৈতার পরে দেবেন 3 দিন সাধনার পরে 4র্থ দিন কি করেন? দ্বারে দ্বারে গিয়া ভিক্ষাং দেহিমা, ভিক্ষা দেন। অর্থাৎ জ্ঞানে যারা, তার জন্য অহংকার হয় না। আমি যদি ভিক্ষা করে খাই আমার মধ্যে অহংকার হবে, মানুষ বলবে এটা ভিক্ষু। আগের ব্রাহ্মণরা ছিলেন ভিক্ষু, কিন্তু জ্ঞান মার্গে তারা চরম পর্যায়ে। তারা জানতেন এই জগতের ধন নিয়ে কি হবে, যে ধন নিয়ে আবার সব থেকে চলে যাব। ও তো আমার জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন আমি ভিক্ষা বৃত্তি করে খাবো, কিন্তু জগৎকে আমি জ্ঞান দিয়ে যাব। জ্ঞান দেওয়াটা তার সাজে যার মধ্যে কোনো অহংকার নেই, নিরহংকারী হতে হবে, সেই জ্ঞান। তাই আমার মহাপ্রভু কি বলছেন? বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। যেই বোঝে সেই বড়, অবক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কোন কুলে জন্ম নিলাম সেটা আমার ব্রাহ্মণ না অব্রাহ্মণ, এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় হলো আমি মানুষ কিনা। আমি যদি কেউ কৃষ্ণ ভজনা করে চণ্ডাল হয়ে, তাকে সবাই আমরা প্রণাম করি না। আর কেউ যদি দ্বিজকুলে জন্ম নিয়ে ভগবানকে ডাকে না, তাদেরকে আমরা তিরস্কার করি না, করি। তাইলে মূল কথা হল পূর্ব জন্মের স্বীকৃতির বলে ভগবান বলছেন আমি 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি, কিন্তু আমি অকর্তা। কর্ম অনুযায়ী জন্ম হয়েছে। ভাগবতের 3য় স্কন্ধে গিয়ে এগুলো বলছেন। তাই আজকাল এটা ঠিক আছে যে আজকে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যারা ভগবানের নাম করছেন, তাই বলে তাদেরকে গালিগালাজ করবো না, এটাও উচিত নয়। আবার এটা বলছেন যারা দেবতা ব্রাহ্মণের গালিগালাজ করে, এটা হবে না। কি বলছেন? দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম। দেবতা, ব্রাহ্মণ, গুরু, জ্ঞানীদের পূজা করতে হয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে এইরকম, যেই ভজবে জন্মটা আমার হয়েছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। স্বামী বিবেকানন্দ জন্ম নিয়েছেন কোনো ব্রাহ্মণ কুলে নয়, নিয়েছেন, তাকে আমরা পূজা করছি না। আমরা সবাই কোন কুলে জন্ম নিলাম সেটা আমার মুখ্য নয়, এটা আমার পরিচয় নয়। আমি মানুষ হতে পারলাম কিনা, মনুষ্যত্ব অর্জন করতে পারলাম কিনা, আমি ভক্ত হতে গেলাম কিনা। ভক্ত হতে হবে। ভক্ত যদি হও তবে আমার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। অর্জুন যেভাবে যুদ্ধ থেকে পলায়ন করতে পারলেন না, পারছেন? তাই যার যে কর্তব্য কর্ম আছে, আমরা প্রত্যেকের কর্তব্য কর্ম থেকে যেন বিচ্যুত না হই। ব্রাহ্মণ কুলে যারা জন্ম নিয়েছেন, পূজা পার্বণ এগুলো শুদ্ধভাবে করতে হবে, শিখতে হবে, উচিত। অব্রাহ্মণ কুলে যারা জন্ম নিয়েছেন তারা পূজা পার্বণ করবেন। তাদের ভগবান কি বলছেন? যে ভক্ত, ভক্তি বলছে যে আমারকে ডাকে, যে মনমনা মনটা মানে দিয়ে দাও। ভগবান বলছে যে কোনো জন্ম না, কোনো সমস্যা নাই, আমারে যে মন দিবে আমি তার মনে আছি। আমরা দধির মানব, আমার মহাপ্রভু কি করেছেন? দধির মানব এখানে ভাঙ্গা হবে না। এখানে তো পিতা পুত্র থাকবে, স্বামী স্ত্রী থাকবে না। এমনি কি আমরা কোনো পুত্রের চরণগুলো কি মাথায় নেই?
নেই না, জাগতিক নিয়মে নেই না, স্ত্রীর চরণগুলিকে মাথায় নেই না, ব্রাহ্মণ ও ব্রাহ্মণ, ভক্ত অভক্ত, কত ভেদ আছে। কিন্তু জ্ঞান রাজ্যে যখন বিরাজ করবেন তখন সবার মধ্যে ভগবান আছেন। কর্মফল অনুসারে বিভিন্নজন বিভিন্নভাবে জন্ম হয়েছে, তাতে কি হলো, কিন্তু সবার মিত্রেই একই ভগবান। তাই ভাগবতে গিয়ে বলছেন সর্বভূতে আমি আছি, এই কথা চিন্তা করে যারা পূজা যজ্ঞ অনুষ্ঠান করে সেই হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। আপনি সবার মধ্যে ভগবান আছেন, কাউকে ছোট করা যাবে না। যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে, মহাপ্রভু যেখানে চোখ করে সেখানেই যেন কৃষ্ণ স্ফুটে। কৃষ্ণ আছেন, কৃষ্ণ কোথায় নাই, কার ভিতরে নাই, কৃষ্ণ বাস্তব। তাই মহাপ্রভু দধিনী ভাণ্ড ভাঙ্গার পরে ধুলা হায় গোড়াগড়ি। আচ্ছা বলেন তো দেখি, এখানের মধ্যে তো আমরা পিতা পুত্র আছি, স্বামী স্ত্রী আছি, ব্রাহ্মণ আছি, ভক্ত অভক্ত আছি, যাই বলেন সবাই তো আছি। কেউ কি একবার প্রশ্ন করি? কারণ সবাই আমরা কৃষ্ণ জ্ঞানে ভক্তি দিচ্ছি, সবার মধ্যে ভগবান আছে। তো কাকে আমি ছোট করা যাবে না, কাউকে অপমান করা যাবে না। তাই ভগবান সবার মধ্যে আছেন এই কথা জেনে অর্জুনকে বলতেন, হে অর্জুন, আমি সর্বভূতে, সমস্ত ভূতে, সমস্ত প্রাণীর মধ্যে আছি। এই কথা জেনে যারা আমার পূজা অর্চনা যোগ্য করে তারা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পায়। ভগবান আপনাদের সবার মঙ্গল করুক। সবার মঙ্গল কামনা করে আমার গীতা কথার এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কৌশিক ভাগ হবে। এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে